সুখস্বরূপায় স্বামিনী তাপহারিণী। সবাইকে নমস্কার জানাই। আজকে প্রকৃতি পরমাম গ্রুপ থেকে এই আয়োজনটা করা হয়েছে। এটা একটা ধারাবাহিকভাবে চলবে স্বামীজির অনুধ্যান বলে। আর এই প্রকৃতি পরমাম যে গ্রুপটা, এটা সব স্টুডেন্টরা মিলে করেছে। হ্যাঁ, ছোটরা মিলে। এই শুভদীপ, আদ্রিতা, শান্তিকা, সম্পূর্ণা, এরা সব ছোটরা, সব স্টুডেন্ট, প্রায় আমাদের ইয়ং জেনারেশন, ওরা করছে খুব সুন্দর করে। তো আমি আমার যে মানে সাধ্যমতো ওদের উৎসাহিত করার চেষ্টা করি। খুব সুন্দর। আজকের এত চারিদিকে ভোগ বিলাস, তার মধ্যেও যে এত সুন্দর করে করছে, এটা সত্যি ওদের মানে খুবই কৃতিত্ব। তো যাই হোক, ওরা অনেকদিন ধরেই একটা রেগুলার ক্লাসের কথা বলছিল, কিন্তু এই আমার একটু কাশির প্রবলেম, শরীর টরীরের, সেই জন্য ঠিক মানে ভরসা করতে পারছিলাম না যদি রেগুলার না পারি। তারপরে অনেক ভক্তরাই বলতে পারলাম শুরু তো করে দিই, তারপরে দেখি ঠাকুমা স্বামীজির যেমন ইচ্ছা হয়। তো যাই হোক, তো ওদেরকে আমি বললাম যে ঠাকুরমার জীবনী তো সবাই মোটামুটি জানে বা হচ্ছে ক্লাস, তো স্বামীজিটা পড়ো। আর ওরাও খুব ছোট, এখন থেকে যদি স্বামীজি যত ওরা শুনবে জানবে, নিজেরাও ওরা পড়ে, তাও যত শুনবে জানবে আলোচনা করবে, তত আরো ওদের ভিতটা মজবুত হবে। তো যাই হোক, সেই ভেবেই বললাম স্বামীজিকে নিয়ে শুরু করা যাক, স্বামীজির অনুধ্যান বলে। এবারে স্বামীজির, আমি দেখেছি স্বামীজি শুনতে, স্বামীজি পড়তে সবাই একটু, অনেকেই, সবাই নয়, অনেকে একটু ভয় পায়। এখন ভয় পায়, সেটা ব্যাপার হচ্ছে অনেকের বক্তব্য যে বুঝতে পারবো না, শক্ত। হ্যাঁ, কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, স্বামীজি শক্ত কিছু নয়। আসলে স্বামীজির ব্যাপারটা হচ্ছে স্বামীজি খুব প্র্যাকটিক্যাল, বাস্তববাদী। স্বামীজির বাণী বা ওনার বলাতে কোনো গল্প পাওয়া যাবে না। হ্যাঁ, বাস্তব, খুব বাস্তব ওনার কথাবার্তা, প্র্যাকটিক্যাল, সত্যি কথা একদম। হ্যাঁ, সে ব্রিটিশদের হলেও তাদের মুখের ওপরও সত্যি কথা বলে দেবে, ভারতীয়দের হলেও ওপর সত্যি কথা বলে দেবে। এবার সত্যি কথা সবসময় সবাই শুনতে পারে না, এটাই প্রবলেম। কিন্তু আবার কিন্তু স্বামীজি না পড়লে আমরা তৈরি হব না। হ্যাঁ, শুধু গল্প কথায় কি হবে, গল্প কথায় হয়তো আমার আজকের দিনটা ভালো যাবে, কিন্তু জীবনে যখন কঠিন সমস্যায় পড়বো, হ্যাঁ, দুঃখে পড়বো বা বিপদে পড়বো, তখন যে সেই ভেতরের যে জোরটা, সেটা কিন্তু গল্প কথা শুনে আমরা পাবো না। সেটার জন্যই আমাদের স্বামীজিকে দরকার। হ্যাঁ, স্বামীজি সেই শক্তিটা আমাদের দেবে। তাই যত আলোচনা করব, যত এগুলো করব, তত আমরা ভেতর থেকে শক্ত হব, সেই ভেতর থেকে সেই শক্তিটা পাবো। যখন আমাদের জীবনে সেই বিপদ বা বিভিন্ন কিছু আসবে, সহজে আমরা ভেঙে পড়বো না। বিপদ আসবে না তা নয়, বিপদ সবারই আসবে, মা যেমন বলে গেছেন, দুঃখ বিপদ তো জন্মাবার সঙ্গে সঙ্গেই থাকে। কিন্তু ভেতরের শক্তি থাকলে সেটা আমরা ভেঙে পড়ি না। আর যদি সেটা না থাকে, আমরা ভেঙে পড়ি, মুচড়ে পড়ি, তার ফলে এত ডিপ্রেশন, আত্মহত্যা, নানা কিছু হয়। তো এই জন্যই আমাদের কিন্তু স্পিরিচুয়াল লাইফ বা আধ্যাত্মিকতাটা দরকার। হ্যাঁ, তো সেটার জন্যই আমাকে বললাম স্বামীজিকে নিয়ে পড়া যাক। স্বামীজির প্রথম দিকের জীবনীটা প্রায় সবাই কম বেশি জানেন। যখন ঠাকুরের কাছে গেছেন, মোটামুটি ঠাকুরের শরীর যাওয়া অব্দি সবাই মোটামুটি জানা। তো ওই জন্য আমরা ঠিক করলাম যে তাহলে তারপর থেকে আমরা অনুধ্যানটা শুরু করি। মানে ঠাকুরের শরীর চলে গেছে, তারপরে যে স্বামীজি বেরিয়ে পড়লেন, পুরো ভারত ভ্রমণ করলেন আর কি, সেই সময় থেকে পড়তে শুরু করি তাহলে। উনি আসলে ভারত ভ্রমণ করবেন বলে বেরোননি, উনি একটা সাধু হিসেবে বেরিয়েছিলেন। হ্যাঁ, সাধু যেমন বেরোয় আর কি, যে বেরোবেন তিনি তপস্যা করার জন্য, সেই উদ্দেশ্যে বেরিয়েছিলেন। কিন্তু ওই স্বামীজি তো স্বামীজি, সে তো আর একটা সাধারণ সাধুর মতো নয়, সে এসেইছেন একটা অন্য কিছু করার জন্য। তো যাই হোক, তো সেইখান থেকে আমরা পড়তে শুরু করব, ওটা পরিব্রাজক স্বামীজি বলে। হ্যাঁ, তো সেখান থেকে আমরা ক্রমশ এগোবো। তো যাই হোক, এবার স্বামীজির বলার দুঃসাহস তো জানি না, বাবা স্বামীজি যেন ঠিকঠাক বলিয়ে নেয়, নালে বানর গড়ে ফেললে মুশকিল। যাই হোক, তবুও ক্ষমা ঘেন্না করে তিনি যেন করে নেন আর কি। তার কথা আলোচনা করে আমরাই ধন্য হব, এই আর কি। এই জন্য অনুধ্যান। আর স্বামীজি একটা এমন মানুষ, যে
এত প্রতিকূলতা জীবনে, এত বিপদ সহ্য করেছেন, নিজের জন্য কিন্তু নয়, অন্যের জন্য। হ্যাঁ, এই যে স্বামীজিকে জানাটা আমাদের দরকার কেন, আমরা নিজের জন্য অনেক কষ্ট সহ্য করতে পারি, অনেক প্রতিকূলতা সবারই জীবনে কম বেশি আছে, কিন্তু এই মানুষটা ৩৯ বছর বয়সে চলে গেলেন, এত কম বয়সে, এবং এত কষ্ট সহ্য করলেন শুধুমাত্র কিন্তু অন্যের জন্য। হ্যাঁ, কিন্তু প্রথম থেকে উনি সাহসী, সত্যবাদী এবং একেবারে অকপট। হ্যাঁ, এত বড় ওনার সাহস ছিল যে উনি মুখের ওপর তখনকার দিনে জিজ্ঞেস করতেন কি, ভগবান কি আছে, তাহলে আমাকে দেখান। সব জায়গায় ঘুরছেন, তখনকার দিনে যারা বড় তারপর ঠাকুরের কাছে এলেন, ঠাকুর বললেন হ্যাঁ আছে, তোকেও আমি দেখাতে পারবো। মানে এত বড়, এত অকপট প্রশ্ন স্বামীজির পক্ষেই সম্ভব, তা নাহলে কেউ করতেই পারে না। তারপরেও ঠাকুরের কাছে কিরকম, হ্যাঁ, ঠাকুরকে প্রত্যেকটা ইঞ্চি বা ইঞ্চি মেপে নিচ্ছেন। ঠাকুর বলছেন বলে কিন্তু নয়, ঠাকুরের প্রতি ভালোবাসা কিন্তু 16 আনারও বেশি, কিন্তু ঠাকুর বলছেন বলে কিন্তু কোনো কিছু মেনে নিচ্ছে না। প্রত্যেকটা বিষয় যতক্ষণ না উনি বুঝছেন, হ্যাঁ, যতক্ষণ নয় হচ্ছে ততক্ষণ মানবেন না। ঠাকুরও কিন্তু খুশি যে না, নড়েনি আমায়, আমার ভাব ঠিক ঠিক নেবে। তো এই হচ্ছে মানুষ, এই হচ্ছে ক্যারেক্টার। আমরা কি হয়, যা হই, হ্যাঁ সবেতেই হ্যাঁ, বুঝি না বুঝি সবেতে হ্যাঁ। স্বামীজি কিন্তু তা না। স্বামীজির ছোটবেলার গল্পটা মনে আছে তো, সেই ব্রহ্মদৈত্যী একজন বলেছিল ওই বাগানে ব্রহ্মদৈত্যী আছে, স্বামীজি কিন্তু কি করলেন, রাতের বেলায় গিয়ে দেখলেন, তারপরে তার বন্ধুদের বললেন কই ব্রহ্মদৈত্যী। তখনই উনি বলছেন দেখ, জীবনের সব জিনিস যতক্ষণ না নিজে জানবি, নিজে দেখবি, নিজে বুঝবি, ততক্ষণ বিশ্বাস করবি, সে যেই বলুক। হ্যাঁ, সেই ছোটর থেকে ওনার মধ্যে এই ভাব, প্রত্যেকটা বিষয় ঠিক ঠিক জানবে, কিছু মেনে নেওয়া নয় সহজে। পরবর্তীকালে ওই জন্য দেখা যায় স্বামীজি একটা লেকচারে বলছেন যে গীতায় বলেছে বলেই মেনে নেবে না, যতক্ষণ না সেটা তোমার উপলব্ধি হচ্ছে, ততক্ষণ না সেটা তুমি বুঝছো, ততক্ষণ কিন্তু সেটা তোমার হলো না। কোন শাস্ত্রে আছে, কোন বইতে আছে, সেটা কথা না, তুমি সেটা তুমি সেটা বুঝেছো কিনা, তোমার সেটা উপলব্ধি হয়েছে কিনা, সেটা আসো, তবে সেটা তোমার হবে। হ্যাঁ, স্বামীজি এক জায়গায় বলেওছিলেন যে ঠাকুরকে আমি ইঞ্চি বা ইঞ্চি মেপে নিয়েছি, তাই আমাকে কেউ 1 ইঞ্চি সরাতে পারবে না। হ্যাঁ, এই হলো নিয়ম। ঠাকুরের সময় আমরা কথামৃতে দেখবো কত ভক্ত আছে, ছোট নরেন, হেন তার মানে এরকম ভবনাথ, কত আছেন, তাদের মানে সবসময় ভাব হচ্ছে, এমন হচ্ছে যেন ভগবান লাভ হয়েই গেছে। যাই হোক, কিন্তু তাদের পরবর্তীকালে দেখা যায় তারা সংসারে টংসারে মানে কি অন্যদিকে চলে গেছে। তার কারণ ওইটাই, শুধু ওইরকম ক্ষণিক ভাব হলে হবে না। হ্যাঁ, আমাদের বিশেষ করে ভারতে যেমন বেদান্তও আছে, কিন্তু এই পুরাণ কথা ইত্যাদিতে কি আমরা গল্প শুনি, ভাবি হ্যাঁ খুব ভালো, সেই সময়টা ভালো যায়, কিন্তু ওটা একটা টাইম পাস হয়। হ্যাঁ, ওইটা শুনলে আনন্দ পেলাম, ঠিক আছে, কিন্তু ওটা আমার ভবিষ্যতের জন্য ভেতরের জোরটা তৈরি করবে না। হ্যাঁ, তো তার ফলে কি হবে, ওইগুলো ওই ওই সময়ের মতো যে খুব আনন্দ হচ্ছে, কিন্তু তারপরেই আবার সংসারের এই সব ফিরে আসবে মনে। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে শুধু ওই ভাব বা গল্প শোনা ওতে কিছু নেই। তাহলে স্বামীজির কি না, স্বামীজি মনে হচ্ছে বেদান্ত। হ্যাঁ, স্বামীজি বিদেশে গিয়ে কি করলেন, বেদান্তের প্রচার করলেন। স্বামীজি মানে হচ্ছে বেদান্ত। বেদান্তই হচ্ছে ঠিক ঠিক আমাদের ধর্ম বলতে যেটা বোঝায়। বেদান্তের জাত পাত, এমনকি ভগবান লাভও নেই। বেদান্তে শুধু একটা জিনিসই আছে, তুমি জন্মেছো, তোমার কি দুঃখ বোধ আছে, তাহলে এই দুঃখ থেকে মুক্তি পাও। বেদান্তে কোনো ভগবান টগবান বলা নেই। হ্যাঁ, একটা পরম সত্তা বলে বলা আছে, ব্রহ্ম বলে, কিন্তু আর কোনো কিছু বলা নেই, হিন্দু মুসলিম এসব কিছু বলা নেই। ওখানে শুধু তুমি কি তোমার কি দুঃখ অনুভব আছে, তাহলে দুঃখ থেকে বেরো। যেটা বুদ্ধদেব বললেন যে জগতে দুঃখ, হ্যাঁ জগতে দুঃখ আছে, এই দুঃখ থেকে মুক্তি চাই। তো এইটাই হচ্ছে ঠিক ঠিক ধর্ম। এখন যে তিলক পরা, এ পরা, এই নয় ওই, ওই জাত, এই হিন্দু মুসলিম, এসব কোনো ধর্মই নয়, এসব কোনো ধর্মের মধ্যেই পড়ে না। হ্যাঁ, ওগুলো একটা কি বলবো, মানে একটা বাহ্যিকে নিয়ে চলে। যারা ঠিক ঠিক ধর্ম বোঝে তারা এই বেদান্ত, হ্যাঁ যুক্তিপূর্ণ, সবকিছু যুক্তিপূর্ণ, যেটা তোমাকে ভেতর থেকে তৈরি করবে। হ্যাঁ, আর বেদান্তে কি বলে, বেদান্তে বলছে অমৃতস্য পুত্রাঃ, বলছে তুমি সেই অমৃতের পুত্র। আরো আরো দূরে গেছে, তুমিই সেই, যেটা বলছে অহং ব্রহ্মাস্মি, তুমিই সেই, এত বড় কথা বলে।
আর আমাদের অন্যান্য ধর্মে কি বলে, পাপ পাপ পাপ, তুমি এই করেছো পাপ, তুমি ওই করেছো পাপ, তোমার এই কর্মফল, তোমার এই হবে ওই হবে। বেদান্ত বলে না। বেদান্ত বলে তুমি পাপ করতেই পারো না, হ্যাঁ তুমি হয়তো ভুল করেছো, তুমি হয়তো ভুল করেছো, অজ্ঞান বশে ভুল করেছো, কিন্তু তুমিই আবার ঠিক করবে। কিন্তু তুমি তুমি পাপী বলে তুমি ত্যায্য নয়। বেদান্তে পাপ নেই, বেদান্তে আছে ভুল, অজ্ঞান বশে, অজ্ঞানের জন্য ভুল করেছো। বেদান্ত ওই জন্যই বলে কি না, যেমন দস্যু রত্নাকর মহর্ষি বাল্মীকি হতে পারে, সেই রকম সবার মধ্যেই সেই ডিভাইন আছে, হ্যাঁ ডিভাইন আছে, কিন্তু তোমাকে করতে হবে। যেটা স্বামীজি বলছে না, ম্যানিফেস্ট করো, ডিভিনিটির ম্যানিফেস্ট করো। স্বামীজি তো ওটাই সকলের মধ্যে তিনি সেই ডিভাইন আছে, তুমি ম্যানিফেস্ট করো, কিন্তু ওইটা করতে হবে। ওটাই তফাৎ একজন বুদ্ধের সঙ্গে একজন সাধারণ মানুষের। তফাৎ হচ্ছে ওইটা। একজন বুদ্ধ অর্থাৎ কিনা সেই সিদ্ধার্থ, সে বুদ্ধ হয়েছে তখনই যখন সে সেই ভেতরের তার ডিভাইন, তার এটাকে ম্যানিফেস্ট করেছে। একটা সাধারণ মানুষ থেকে যায় কেন? তার কারণ এক তো তার বিশ্বাস নেই, আর দ্বিতীয় সে করবেন। হ্যাঁ, এটা সাধনটা একটা বিরাট কঠিন যায়, সেটা করতে হয়। তো যাই হোক, তো স্বামীজি হচ্ছে সে বেদান্ত দিয়েছে আমাদের। এবং বেদান্ত কিভাবে দিয়েছে ভাবলে অবাক হতে হয়, যে বেদান্ত কিন্তু বনেছিল খুব মুষ্টিমেয় সন্ন্যাসী, যেটা পড়তে পারতো, জানতে পারতো। হ্যাঁ, কজন সন্ন্যাসী হতো আগে রামকৃষ্ণ মিশনের আগে? তো মুষ্টিমেয়, যারা খুব আগ্রহী, খুব যাদের মধ্যে ত্যাগ বৈরাগ্য, সেরা মুষ্টিমেয় কয়েকজন মানুষ। তাও গুরুর কাছে গেলে গুরু হাজারো পরীক্ষা করবে যে অধিকারী কিনা, তারপরে তাকে অনেক পরে সে পাবে। আর সেখানে স্বামীজি এত বড় মহাপ্রাণ, স্বামীজি বললো বনের বেদান্ত আমি ঘরে নিয়ে আসবো, সবাইকে দিয়ে দেবো, যে যেভাবে যেভাবে পারে লুটে পুটে নেই। হ্যাঁ, এই রামকৃষ্ণ মিশনের আগের তো এত বেদান্তের বই ছিল না পাবলিকলি, কেউ শোনা তো দূরের কথা, এরকম জানতেই পারতো না যে এরকম কিছু আছে। এটা গুপ্ত বিদ্যা হিসেবে ছিল। ওই জন্য সন্ন্যাসীকে এত উচ্চ দেওয়া হতো যে তারা গুপ্ত বিদ্যা জানে। এখন ঠিকই সাধু বা সেটা শুধু জানলে শুনলে হয় না, সেটা করতে হয়। কিন্তু তাও এই যে স্বামীজি কিন্তু বেদান্তকে দিয়ে গেলেন এইভাবে, তা নাহলে আমরা এইসব কিছু জানতে শুনতে পারতাম না। অনেক বড় উত্তম অধিকারী হলে তবে একটু নাম শোনা যেত। তো যাই হোক, সেই বেদান্তকে উনি দিয়ে গেলেন, মানে সবাইকে দিয়ে যাব, হ্যাঁ এবারে যে করবার করিনি। এই হলো ব্যাপার, এত বড় মহাপ্রাণ। হ্যাঁ, মানে স্বামীজি বলছে না, এই স্বামীজি কি করে গেল সেটা জানতে পারবে আরেকজন যদি স্বামীজি থাকতো। এইরকম মানে কি করে গেছেন এই মানুষটা, ভাবা যায় না ওইটুকু, অত কম সময়। সেই জন্য আজকে আমরা আমাদের দক্ষিণ ভারতেও, দক্ষিণ ভারতে কিন্তু সাউথে কিন্তু আমাদের ঠাকুরকে অত চেনে না, মাকে তবু একটু চেনে। সবাই রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ মানে জানে স্বামীজি, স্বামীজিকে ওখানে ভীষণ ওদের স্বামীজি। এবং বিদেশেও তাই, বিদেশে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন মানে জানে স্বামীজি, স্বামী বিবেকানন্দ। এত ডোনেশন আসে, সব হচ্ছে কিন্তু স্বামীজির নাম, মানে এইরকম একটা মানুষ। হ্যাঁ, তার এতে তো সেই স্বামীজি মানে কিভাবে করলেন, তো সেটা জানার জন্যই আমরা এগুলো আস্তে আস্তে এগোবো, করবো। তখন উনি নরেন থেকে সবে ঠাকুর চলে গেছেন। আর সবে সন্ন্যাস তো ঠাকুর একটা দিয়েই গেছেন গেরুয়া, তাও তখনও বোধহয় আটপুরের যেটা ধুনি জ্বালানোর কথা হয়নি। যাই হোক, বা হয়েছে আমার খেয়াল নেই ঠিক, যাই হোক। তো তারপরে ওনারা বেরিয়ে পড়ছে, সব গুরু ভাইরাই বেরিয়ে পড়বেন সবাই তপস্যা করার জন্য। হ্যাঁ, যে ঠাকুর যেরকম বলে গেছেন ঈশ্বর লাভ, হ্যাঁ সবাই যেন প্রতিষ্ঠিত হয়, সে আধ্যাত্মিক এতে বেরিয়ে পড়ছেন। স্বামীজিও বেরিয়ে পড়বেন, কিন্তু স্বামীজির উপর তো ঠাকুর দায়িত্ব দিয়ে গেছেন গুরু ভাইদের। তো সেটাও উনি দেখছেন, তার সঙ্গে ওনার মন তো চির বৈরাগ্যের মন, তার সবসময় ছোটে সেদিকে। হ্যাঁ, তো সেই জন্য স্বামীজিও বেরিয়ে পড়ছেন। কিন্তু এখানেই তফাৎ দুজনের, অন্য গুরু ভাইরা বেরোচ্ছেন তারা তপস্যা করবার জন্য, নিজের ভগবান লাভ করতে। আর স্বামীজি বেরোচ্ছেন না তপস্যা ঠিকই, কিন্তু বেরিয়ে যখন দেখছেন অন্য মানুষের দুঃখ, তখন আর তপস্যা নেই। তপস্যা ছেড়ে কি করে এদের 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 কি করে মুক্তি হবে, এই হচ্ছে দুটো তফাৎ। হ্যাঁ, ওই জন্য ঠাকুর বলে গেলেন না যে তুই বটবৃক্ষের বটবৃক্ষ হবি, সবাই তোর ছায়ায় থাকবে। এই হলো ব্যাপার। স্বামীজিও কিন্তু বরাবর, তার তো যোগীর মন, তার বলছে না মায়া তাকে বাঁধতে পারেনি, এত তিনি বড়। নাগমশাই এত ছোট তাকে বাঁধতে পারেনি, আর উনি এত বড় ওনাকে বাঁধতে পারেনি। তো এইরকম একটা মানুষ যার মন সেই এতে উঠেই আছে।
হ্যাঁ, তারপর যখন ঠাকুরকে ধরেছে নির্বিকল্প সমাধি আমায় করিয়ে দিন, করিয়ে দিন। ঠাকুর বলল, "এরে তো হয়ে গেলে তো এটা থাকবে না।" তাও দিলেন এত করে চেয়েছেন বলে, কাশীপুরে যেটা। কিন্তু নির্বিকল্প সমাধির পর ঠাকুর বললেন, "না, চাবিটা আমার হাতে রইলো, তোকে কাজ করতে হবে।" কিন্তু তাও তার মন তো হু হু করছে। ওই আনন্দ ছেড়ে কি আর এই জগতের সেগুলোয় মন থাকে? তাও তিনি চেষ্টা করছেন ঠাকুর চলে যাওয়ার পরে যে কি করে সেই আনন্দে থাকি। তাই জন্য বেরিয়ে পড়লেন, তপস্যা করতে যাবেন। আমরা দেখবো তপস্যা যখন ভারত ভ্রমণে বেরোচ্ছেন, আমাদের শিশিমা কি করতো, রাজা মহারাজ আর স্বামীজির সঙ্গে একজন কোনো গুরু ভাইকে পাঠিয়ে দিতেন। হ্যাঁ, বলতেন, "দেখো ওদের কোনো হুঁশ নেই। ওদের খাবে না, দাবে না, শরীরটা তো খারাপ হবে। তা তোমরা ওর সঙ্গে যাও।" স্বামীজি আর রাজা মহারাজের সঙ্গে। মানে দুজনের সঙ্গে শিশিমা পাঠাতেন একজন করে। বলতেন, "ওদের হুঁশ থাকে না, ওরা খাবে না, দাবে না, অসুস্থ হয়ে যাবে। তোমরা ২ টি করে ভিক্ষা করে ওদের মানে খাইও।" স্বামীজির ক্ষেত্রেও বলতেন, রাজা মহারাজের ক্ষেত্রেও। রাজা মহারাজ তো অজগর বৃত্তি নিয়ে বসলে সে উঠবেই না ধ্যান জপ থেকে। যাই হোক, আর স্বামীজির তো কথাই ছেড়ে নিও, তো সবই আলাদা। তো স্বামীজির সঙ্গে পাঠিয়ে দিতেন। এবার বেশিরভাগ ওই অখণ্ডানন্দজি যেতেন। হ্যাঁ, উনি খুব ভালোবাসতেন স্বামীজিকে। আর স্বামীজি বকাঝকা দিলেও ওনার কিছু গায়ে লাগতো না। তো এইরকম স্বামীজি যাচ্ছে যাচ্ছে, স্বামীজি তো কিছু দূর গিয়ে বলবেন যে, "সাধু সাধু নিঃসঙ্গ, সাধুর আবার কেউ সঙ্গ কি?" যা বলে তাড়িয়ে দিতেন। কিছু এমন বকুনি ঝকুনি দিতেন যে পালাতো সবাই। এবারে অখণ্ডানন্দজি মহারাজ ওরম করতেন। তাও একবার কিছুতেই যাবে না যখন, স্বামীজি খুব আচ্ছা করে বকুনি দিয়েছে। হ্যাঁ, কি সাধু হেন তেন বলে। তখন অখণ্ডানন্দ মহারাজ বলছেন যে, "ভাই তুমি যেখানেই যাও, পাতালে গেলেও আমি তোমায় খুঁজে পাবো।" হ্যাঁ, এইরকম ভাইদের, গুরু ভাইদের মধ্যে এমনই ভালোবাসা ছিল। তো যাই হোক, তো এই হচ্ছে আমাদের স্বামীজি। কিন্তু এই ভারত উনি বেরোচ্ছেন তপস্যার উদ্দেশ্যে। কিন্তু যখন বেরিয়ে ভারতে দেখলেন, দেখলেন কি হাহাকার চারিদিকে। তখন তো এক তো সেই অত দিনের ব্রিটিশদের রাজত্ব রাজত্ব চলছে, পরাধীনতা। হ্যাঁ, মানে সাধারণ মানুষ মানুষই নেই, পশু। পশুর থেকেও তাদের অধম জীবন। হ্যাঁ, মানে তাদের মধ্যে কনফিডেন্স তো ছেড়েই দাও, তারা মানে পশুরও যেটুকু সম্মান আছে সেটুকু নেই। এক ব্রিটিশদের রাজত্ব, তার উপরে আবার কি বিভিন্ন উচ্চ যারা সমাজের, তাদের নানা রকম কুসংস্কারে জর্জরিত, নানা প্রথা, নানা কিছু তাদের উপর চাপিয়ে দিয়ে একেবারে শেষ করে দিয়েছেন। মানে এটা স্বামীজির চিঠি পড়লে এগুলো বেশি ভালো বোঝা যায়। পত্রাবলীতে উনি যখন লিখছেন, প্রত্যেক জায়গায় যাচ্ছেন এবং গুরু ভাই বা বিভিন্ন জনদের লিখছেন যে, "কি ভারত দেখছি আমি, হ্যাঁ, এ কি ভারত দেখছি।" মানে উনি কাঁদছেন আর কি এরকম দেখে। হ্যাঁ, ওনার তপস্যা তো মানে মাথায় উঠেছে, তপস্যা ছাড়ো। এ তো মানে উনি দেখে কাঁদছেন, এ কি অবস্থা। এই ভারতের মানে তো নিজেদের কোনো সম্মান, পশুরও যেটুকু স্বাধীনতা আছে, সম্মান আছে, এদের সেইটুকুও নেই। এইরকম অবস্থা। তখন মানে উনি দেখছেন আর মানে উনার ভেতরটা করে ভেঙে চুরে যাচ্ছে। হ্যাঁ, আর কি মানে কি অবস্থা। আর একদিকে উনি পড়েছেন বরাবর যে আমাদের ভারত তো দুদিনের, আজকের আমেরিকার মতো নতুন একটা দেশ নয়। সে বহু প্রাচীনকাল, প্রথম সেই যুগের আর কি। কত ভারতের বোধহয় কত কবে হয়েছে তার কোনো ঠিক নেই। তো সেই একটা দেশ, হ্যাঁ, যে দেশে ঋষিরা, ব্রহ্মজ্ঞ ঋষিরা সংসার করলেও তাদের সংসারের মধ্যেই তার 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 স্ত্রী পুত্র সবাই ব্রহ্ম চিন্তায় মগ্ন। হ্যাঁ, মানে সংসার করা সত্ত্বেও তাদের মানে পুরো পরিবার ব্রহ্ম চিন্তায় মগ্ন। এইরকম উচ্চ আদর্শ যে দেশের ছিল, যে দেশের মানুষ বেদান্তের মতো এইরকম বাণী সারা পৃথিবীকে দিয়েছে, সেই দেশের মানুষের, সাধারণ মানুষের কি অবস্থা আজকে। তাদের সামান্যটুকু সম্মান পর্যন্ত নেই। মানে স্বামীজি দেখছেন আর তার মানে প্রাণটা কি মানে আমি তো মুখে বলছি, তার যে কি হচ্ছিল তিনিই জানেন। হ্যাঁ, তিনি ওই জন্য পরে ভারতে বিবেকানন্দ ভাই এগুলোতে বলছেন যে, "তোমাদের পূর্বপুরুষরা কি ছিল ভাবো, মনে করো। হ্যাঁ, তারা সব ব্রহ্মজ্ঞ, বেদজ্ঞ। হ্যাঁ, এখানে সব মানুষরা আসতো সেই জ্ঞান অর্জনের জন্য। ভারতবর্ষের সমস্ত জায়গা থেকে মানুষ আসতো জ্ঞান অর্জনের জন্য, সম্পদ সবেতে পরিপূর্ণ ছিল। আর আজকে কি হাল। হ্যাঁ, ভারতে বিবেকানন্দ এগুলো পড়লে আমরা দেখবো হচ্ছে বর্তমান ভারতের কি অবস্থা। হ্যাঁ, আর আগে কি ছিল সেগুলো মনে করো।" তো সেইটাই মানে ভারত একটা মানে জ্ঞানের ভান্ডার ছিল। এমনকি নালন্দা বিশ্ববিদ্যালয় যখন ছিল, তখন বিভিন্ন জায়গা থেকে পর্যটক হিসেবে বিভিন্ন জায়গা থেকে জ্ঞান অর্জনের জন্য ভারতে আসতো। কিন্তু আজকের কি অবস্থা? আজকে না শিক্ষা, না কিছু।
হ্যাঁ, কিচ্ছু নেই। কিছুর জন্য কিন্তু কোনো দেশের মানুষ এখানে আসে না। তার কারণ কিছু তো নেই, সব সম্পদ শেষ। এখন তবুও ভারত উঠছে। সেই সময় যখন স্বামীজির সময় ছিল, তখন তো একেবারেই বলছি না, সাধারণ মানুষের মানে পশুর যেটুকু স্বাধীনতা, সম্মান ছিল, সেটুকুও ছিল না। এইরকম অবস্থা। হ্যাঁ, মানে কোথায় ছিল, সবাই আসতো এখানে জ্ঞান অর্জনের জন্য, আর পরে এই অবস্থা। তো যাই হোক, তো সেই জন্য স্বামীজি বলছেন যে কি অবস্থা দেখো। কিন্তু আজকেও ভারত একটু হয়তো উঠছে, তাও কিন্তু বিশ্বের কেউ আসে না। কিন্তু একটা জিনিসের জন্য আসে। হ্যাঁ, এটা আমরা নিজেরা দেখেছি, বেদান্তের জন্য। একমাত্র বেদান্তের জন্য কিন্তু বিদেশ থেকে মানুষ আসে। সেটা হয়তো খুব কম সংখ্যক, খুবই কম সংখ্যক। তার কারণ বেদান্ত বোঝার বা বেদান্ত এ করার মতো মানুষ তো কম না। তুমি ভোগ করে করে যখন সংসারে আঘাত পেয়ে পেয়ে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছো, আর পারছো না, তখনই তো মানুষ ভোগ ছাড়তে চায় না, তা নাহলে ভোগ আর কে ছাড়তে চায়। হ্যাঁ, ভোগে আছি তো ভালোই আছি। যখন আঘাত, মা মহামায়া তো ছাড়ে না, আঘাত দিয়ে 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 একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেয়, পথ চাই, তখন মানুষ খোঁজে একটা কিছু পথ চাই। তো সেই রকম বিদেশের মানুষদের তো ভোগ বেশিও, তো তখনই তারা কিন্তু এখনো আমাদের ভারতে আসে শুধুমাত্র বেদান্তের জন্য। বেদান্তের জন্য আর কিছুর জন্য কিন্তু ভারতে আসে না। কারণ কিছু তো নেই, কিসের জন্য আসবে। কিন্তু একদিন এখানে কত কিছু ছিল। তো যাই হোক, তো স্বামীজি এইটা দেখে তার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আর তার হৃদয় তো সাধারণ মানুষের মতো হৃদয় নয়, যে শুধু নিজের কথা ভাববো, আমার নিজের কেরিয়ার করব, আমার কিসে ভালো। তার তো বিশাল হৃদয়, না বুদ্ধির হৃদয়। এই জন্যই ঠাকুর তাকে বলেছিলেন, তুই বিরাট বটবৃক্ষ হবি, তোর ছায়ায় এসে সবাই শান্তি আনন্দ পাবে। হ্যাঁ, তো সত্যিই তাই, ঠাকুর তো জানতেন। তো যখন তিনি এই অবস্থা দেখলেন, তার উম, নির্বিকল্প সমাধি তো মাথায় থাক, তিনি বললেন এখন আমি এদের 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 জন্য আমি জীবনপাত করব। তো সেই হচ্ছে আমরা সেটা করব। হ্যাঁ, কিভাবে মানুষটা করছেন, প্রথমে আমরা যেটা পরিব্রাজক এতে দেখবো যে উনি বিভিন্ন জায়গায় ভারতে যাচ্ছেন, বারবার মঠে। হ্যাঁ, তখন বরানগর মঠটা ছোট মঠ তৈরি মানে ঠাকুরের নামে করেছে, মানে মঠ হিসেবে করেছেন ওনারা, গুরু ভাইরা মিলে। তো বারবার যাচ্ছেন, আবার মঠেও ফিরছেন, কেন মঠের তার একটা দায়িত্ব আছে। কিন্তু বারবার যাচ্ছেন, দেখছেন, এবং সেটা করার জন্য উনি বিভিন্ন যারা তখন ছিলেন, খেতড়ির মহারাজ, যাদের কাছে টাকা পয়সা আছে, কারণ টাকা পয়সা ছাড়া তো কিছু হবে না। আর সাধারণ মানুষের অবস্থা তো মানে দুঃসহ অবস্থা। তাদের নিজেদের কোনো মানে স্বামীজি বলছেন তমতে পরিপূর্ণ। তাদের নিজেদের কোনো বোধই নেই। এতদিন পরাধীনতায় তারা নিজেদেরকে মানুষ কি পশুও মনে করেন। এই রকম অবস্থা তাদের। হ্যাঁ, তাদের তো কোনো বোধই নেই। উঠবো কি আমার উন্নতি হবে, এসবের কোনো ব্যাপারই নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তো স্বামীজি তখন বললেন, না, এই আমার ভারতবর্ষ এইরকম পবিত্র ভূমি, পুণ্যভূমি, এরম অবস্থা হতে পারে না। তো তার জন্য তিনি জীবনপাত করলেন তারপর। হ্যাঁ, এখানে বিভিন্ন যারা ক্ষেত্রী মহারাজ অনেক সাহায্য করেছেন, কিন্তু তাও তাদেরই বা কতটুকুই ছিল। তখন উনি যখন উনি দক্ষিণে গেলেন, আলাসিঙ্গারে যারা ছিলেন, আলাসিঙ্গার যুবকরা, ওরা খুব স্বামীজিকে বলেছিল আপনি যান, ধর্ম মহাসভা হচ্ছে শিকাগোয়, হ্যাঁ আপনি ওখানে যান। মানে ওনাকে বলেছিল ওনার এত জ্ঞান, এত বলার মানে এত জ্ঞানের জন্য। কিন্তু উনি প্রথমে রাজি হননি, বলেন দূর, আমি কি, আমাকে চেনেন না জানে না, আমার পয়সা নিয়ে কি করে কি হবে। কিন্তু পরে উনি চিন্তা করলেন যে না, একমাত্র মানে ভারতকে তুলতে হলে আমাকে বিদেশেই যেতে হবে। তার কারণ টাকা বলো, সাহায্য বলো, সব আমি ওখান থেকেই পাবো। হ্যাঁ, এখানে এরা কেউ কিছু করতেই পারবে না। সাধারণ মানুষের তো কোনো হুঁশই নেই যে তারা কি অবস্থায় আছে। আর যেটুকু যা মানুষ আছে, তারাও কতটুকু দেবে তার ঠিক নেই। সেই জন্য তিনি দেখা যায় সে কন্যাকুমারী গিয়ে উনি ওই শিলার উপর বসে ভাবছেন, ধ্যান করছেন। তখন একদিকে মনে করছেন যে অতীতে কিরাম গৌরবোজ্জ্বল ভারত ছিল আমার, বর্তমানে কি অবস্থা। আবার সেখানে উনি দেখছেন না, ভবিষ্যতেও আমার ভারত উঠবে। সেখানে ঠাকুর একটা এতে বলে দেখাচ্ছেন যে সেই বিদেশে যাওয়ার পথ দেখাচ্ছেন। কিন্তু তা ওনার মনে সন্দেহ ছিল বলে উনি শিশিমাকে চিঠি লিখলেন। শিশিমাও বললেন, হ্যাঁ বাবা, ঠাকুরেরও ইচ্ছা, তুমি যাও। তখন উনি কিন্তু গেলেন, এবং গেলেন মানে কি অবস্থায়, কিচ্ছু নেই। ওনার পরিচয়পত্র তো নেই, আর না টাকা পয়সা, শীতের দেশে জামা কাপড় কিচ্ছু নেই। তা ওই আলাসিঙ্গা যুবকরা, অতি উৎসাহী যুবক, ভিক্ষা মানে কোথা থেকে টাকা জোগাড় করে স্বামীজিকে পাঠালো। এবং যখন যা লাগবে স্বামীজি যেন চিঠি লেখে, আলাসিঙ্গার সময় চিঠিগুলো খুব সুন্দর,
যাই হোক, তারপরে স্বামীজি গেলেন, কিছু জানেন না, কোনো কিছু নেই, হ্যাঁ। এবং ওখানে এবং গিয়ে শুনছেন যে ধর্ম মহাসভার যে জমা দেওয়ার দিনও চলে গেছে। তারপরেও কি কঠিন, মানে কি প্রতিকূলতা ওনার গেছে। কতদিন খেতে পাননি, ঠান্ডায় জমে যাচ্ছেন, ভালো শীতের কাপড় নেই, ট্রেনের কামরায় পড়ে আছেন। কেন পড়ে আছেন? নিজের জন্যও নয়, শুধুমাত্র এই হৃদয়, হ্যাঁ, যে ভারত আমার এই অবস্থা, তাকে তুলতে হবে। মানে ভাবা যায়, মানে কি, মানে কোন পর্যায়ের মানুষ হলে এরম করতে পারেন? আমরা তো নিজের জন্য এরম করব না। আমরা নিজের জন্য যদি আমার একটা ভালো জামা কাপড় না থাকে, আমি বিদেশে যাব না। সে মানে সে একটা দেশের জন্য, মানুষের জন্য ওখানে ওইভাবে পড়ে আছে। হ্যাঁ, সেখানে বারবার বারবার এতটুকু টাকা পয়সা নেই, খাবার নেই, টিকিট কাটার পর্যন্ত টাকা পয়সা নেই। শেষে বারবার বলছেন তাহলে ফিরে যাই, তাহলে ফিরে যাই। এদিকে তো পরিচয়পত্রও নেই, ধর্ম মহাসভার দিনও চলে গেছে, কিন্তু বারবার কোন একটা শক্তি যেন ওনাকে আটকে দিচ্ছে। এবং তখন উনি বলছেন যে মা জগদম্বা, তুমি তো দেখতে পাচ্ছ, আমি তো দেখতে পাচ্ছি না, তুমি তো দেখতে পাচ্ছ, নিশ্চয়ই তুমি পথ দেখাবে। হ্যাঁ, বারবার ওনার মনে হচ্ছে ফিরে যাই, ফিরে যাই, কিন্তু আবার কোনোভাবে মা আটকেছেন। শেষে যখন একেবারে আর কিচ্ছু নেই, আলা সিঙ্গারাও কিছু পাঠাতে পারছে না এরা এখান থেকে, তখন বলছে তাহলে আর কোনো পথ নেই, এবার আমি ফিরেই যেতে হবে। সেটাই বলে মা, পরীক্ষা তো নেন, এত সহজে ছাড়েন না। তো তারপরে শেষে কি হলো, ওই সেই হেল ভগিনীদের সঙ্গে দেখা হলো। সেই হেল ভগিনী মানে অতিশয় দয়ালু, এত ভালো, পবিত্র, এত দুই বোন, হ্যাঁ, তাদের সঙ্গে দেখা হতেই ব্যাস সব জিনিসটাই পাল্টে গেল। ওরাই সব পরিচয় করে দিল। তারপরে ওনার পরিচয় পেয়ে তো যে সে অবাক হয়ে গেল, বাবা এইরকম জ্ঞান স্বামীজি, এ তো মানে সূর্যকে কি আর পরিচয় দিতে, বলছে না, বলছে সূর্যকে কি আর পরিচয় পত্র দিতে হয়, স্বামীজি কেরাম বললেন। বলে ওনার ধর্ম মহাসভায় ওনার যোগদানের ঠিক হলো। হ্যাঁ, মানে এত প্রতিকূলতা কাটিয়ে সেখানেও বললেন। সেখানে বলা তো সবাই জানে, ওই যে একটা কথা, স্বামীজি স্বাভাবিক ভয় তো পাবেনই, আর ওনাকে সময় দিয়েছে 2 মিনিট। কোনোদিন এর আগে স্বামীজি বলেননি কোনো বক্তৃতা, মানে সেভাবে পাবলিকলি বলেননি। তো উনি ভয় পাচ্ছিলেন এবং মা সরস্বতীকে মনে করছেন, গুরুকে। হ্যাঁ, তারপরে যখন বলতে গেলেন, প্রথম কথাটাই ওটাই বলেছিলেন যে হ্যাঁ, আমার আমেরিকান ভাতৃ ভগিনীগণ। সেই কথাটা এত আন্তরিকতা ছিল, বলছে সেই কথাটা এত আন্তরিকতা ছিল যে অতক্ষণ যে করতালি পড়েছিল শুধু ওটার জন্য। এখন স্বামীজি তো সে একাত্মবোধের, মানে স্বামীজি একাত্মবোধের যে আমেরিকান ভাতৃ ভগিনীগণ, ওটা ভিতর থেকে তার এসেছে, মানে একাত্ম বোধে এসেছে। হ্যাঁ, শুধু মুখের কথায়, একটা বলার কথায় নয়। তিনি তো সেই মহাপুরুষ ছিলেনই না, তিনি তো একাত্মবোধ, সেই নির্বিকল্প সমাধি তার হয়ে গেছিল আগে। আর আগে থেকেই তিনি যোগী, তার এই এক যে ব্রহ্মরূপে, অখণ্ড রূপে একাত্মবোধ ছিল। তো তিনি যখন ওটা বলছেন, সবাই সেটা অনুভব করছে যে সেই একাত্মার সে আন্তরিকতা। তা না হলে কি ওরকম একটা দেশে, যে মানুষকে কেউ চেনে না, অতক্ষণ ধরে কেউ করতালি দেয় ওই এক দুটো কথার জন্য, যে আমেরিকার ভাতৃ আর ভগিনীগণ, ওই কথায় এমনই আন্তরিকতা ছিল। ওই আন্তরিকতা এমনি নয়, একাত্ম বোধের আন্তরিকতা। হ্যাঁ, তো সেইটাই। তারপরে তো পুরো ছবিটাই পাল্টে গেল। এইরকম জ্ঞানী, এইরকম মানুষকে পেলে কে ছাড়ে? আর যেখানে ওই রকম গুণী মানুষজন আছেন, তাও ওখানে তারপরেও অনেক স্ট্রাগল গেছে। ওনাকে হিংসি বিষ খাইয়ে মারতে চেয়েছেন, সেসব বহু গেছে, তাও তবু একটু সহজ হয়েছে। তো সেই বলছি, সেখান থেকে উনি টাকা পয়সা নিবেদিতাকে আনলেন, যাতে এখানে নারী শিক্ষা হয়। এখানে যে নারীদের অবস্থা, সতীদাহ, তখন বাল্য বিবাহ, হ্যাঁ, নারী মানে মেয়েদের কোনো মানুষ বলে কেউ জ্ঞান করতো না। এবং কি বলে দিত, তোমার কর্মফল, এই এক কর্মফল বলতো যে তুমি সতী দাহ হও, পরের জন্মে তুমি এই পুণ্য লাভ করবে। বাল্য বিবাহ, তোমার পবিত্রতা, মানে কত কুসংস্কারে জর্জরিত। সেই জন্য নিবেদিতাকে আনলেন যে না, এখানে কাউকে দিয়ে শিক্ষা হবে না, এইরকম মানুষ লাগবে। হ্যাঁ, মানে স্বামীজি বলছি যে এত, মানে কি অবস্থা ছিল ভাবলেও ভয় লাগে, যে এত কুসংস্কার, এত অন্ধবিশ্বাস এখনো আছে প্রচুর। তো তখন তো মানে একটা রন্ধে রন্ধে ছিল। হ্যাঁ, মানে স্বামীজির মতো মানুষ কিভাবে করেছে, হ্যাঁ, আমরা মানে ভাবতেও পারবো না। যাই হোক, তো এইভাবে তিনি করে গেছেন। ওই এত কম, এত পরিশ্রম করেছেন যে আর শরীরই দিল না, শরীরে নানা রোগ ধরে মানুষটা চলে গেলেন। যাই হোক, এরকম মানুষ আর থাকারই কি। তাই বলছি, এই হলো ব্যাপার। আর স্বামীজির যে বাণীগুলো,
আমাদের বড় বড় মহারাজরা মাতাজিরা সবসময় বলেন ভারতে বিবেকানন্দ আর স্বামীজির চিঠি অবশ্যই পড়তে। ভারতে বিবেকানন্দ হচ্ছে আলমোড়া টু কলম্বো, যেটা উনি ভারতে ফিরে যেটা কলম্বো থেকে আলমোড়ায় গেছিলেন সেই সব লেকচার গুলো আছে। তো অপূর্ব সেটা না? তো সেইখানে যে আহ বাণীগুলো যেভাবে বলছেন যে তোমরা এটা করো, হ্যাঁ, তারপরে তখন অদ্ভুতভাবে তখন উনি বললেন যে এই 50 বছর, আগামী 50 বছর তোমাদের আরাধ্য হচ্ছে দেশমাতৃকা, একমাত্র আরাধ্য। হ্যাঁ, আর ঠিক কিন্তু ঠিক 50 বছর পরেই কিন্তু আমাদের স্বাধীনতা এলো। মানে ওইরকম একজন মহাপুরুষ না, উনি তো ভবিষ্যৎ, তার ভবিষ্যৎ দ্রষ্টা। তিনি বলছেন যে 50 বছর শুধু দেশমাতৃকাই তোমাদের আরাধ্য দেবী হোক। আর ওনার কি জোর, মানে ওরকম একটা মানুষের চাওয়া এবং জোর, তারপরেই কিন্তু এইরকম বিপ্লব। এই যে ক্ষুদিরাম 17 বছর 18 বছর বয়সে ছোট ছোট ছেলেরা, হ্যাঁ, কোনো কিছু ভাবনা নেই, তাদেরও তো কেরিয়ার ছিল, তাদেরও তো ভবিষ্যৎ ছিল, তাদের কোনো ভাবনা নেই। হ্যাঁ, ওই ছোট ছোট প্রাণটা, মৃত্যুকে কোনো ভয় নেই, বলছে আমাকে ফাঁসি দাও, আমি গীতা পড়ে আসি, আমাকে ফাঁসি দাও। হ্যাঁ, তাদের হাতে এক হাতে থাকতো গীতা, আরেক হাতে থাকতো স্বামীজি। হ্যাঁ, ওই জোরে তারা মৃত্যুকে ভয় পাচ্ছে না, বলছে হ্যাঁ মৃত্যুকে আমার কোনো ভয় নেই। হ্যাঁ, এইরকম ভগৎ সিংকে তো ব্রিটিশরা মারতে চায়নি, ওনাকে বাঁচা মানে কিন্তু উনি নিজে মানে বললেন না আমার মৃত্যু হলে তবে এটা প্রচার হবে। উনি ইচ্ছা করে যেটা করলেন, বা ক্ষুদিরামও যেটা, বা যারা, তারা কিন্তু ব্রিটিশ মারেনি, কিন্তু ওটার ফলে যে মানে অ্যারেস্ট হলো, এবং তার ফলে অনেক দিন কেস চলেছিল ভগৎ সিং এর। এবং তখন যে পত্রিকাগুলোতে বেরোচ্ছে, পরপর বেরোচ্ছে, সেইটাই সমস্ত দেশে বিদ্রোহ তৈরি করছে, যে এইভাবে একটা মানুষ করছে। ভগৎ সিং সেটা বললেন যে আমি যদি না মরি তাহলে এটা হবে না, এই যে বিদ্রোহটা এটা প্রবল আকার নেবে না, আমার মানে আমার দেশমায়ের জন্য আমাকে মরতে হবে। হ্যাঁ, মানে তাদের কিরকম শক্তি, এই শক্তিটা আসতে পারে কোথা থেকে, যেখানে ভারতের মানুষ নিজেদেরকে মানুষ বলেই ভাবতো না। হ্যাঁ, তারা একদিকে গীতা পড়ছে, একদিকে স্বামীজি পড়ছে। হ্যাঁ, এইরকম শক্তি। আর তারপরে নেতাজির কথা তো ছেড়েই দেওয়া যাক, তিনি তো মানে স্বামীজির মানুষ পুত্র। বা আমরা অনেক ক্ষেত্রে তো বলি যে স্বামীজির যে একটা ইচ্ছা ছিল তখন, যে আমি আমার ভারতবর্ষের স্বাধীনতা আনবো, ভারতবর্ষ করব, সেটা যেন নেতাজির রূপে এসেছিল। স্বামীজি যেন একভাবে নেতাজির রূপে এসেছিল। হ্যাঁ, নেতাজির যে সাহস, তিনি তো স্বামীজি পড়ে, তিনিও তো যখন তরুণ ছিলেন বেরিয়ে পড়েছিলেন হিমালয়ের পথে, সাধু হব বলে বেরিয়ে পড়েছিলেন। কিন্তু উনিও সেই গিয়ে দেখলেন কি, ব্রিটিশদের অত্যাচার, ভারতবাসীর এত কষ্ট, তার তখন একটাই কথা হলো সাধু টাধু পরে, আগে আমার ভারতবর্ষকে স্বাধীন করতে হবে, তারপরে আর সব কিছু। সেই মানুষটা কি না করেছে, হ্যাঁ কি না করেছেন। উনি বলছেন যদি আমার শয়তানের সঙ্গে হাত মেলাতে হয় তাও ভালো, কিন্তু আমি ভারতবর্ষকে স্বাধীন করার জন্য সবকিছু করবো। এই রকম। হ্যাঁ, মানে ভাবা যায় না, মানে যেমন সাহস তেমন মানে কিভাবে করেছেন। যখন কংগ্রেসে ছিলেন বলছে যে আহ স্বাধীন হয়ে তোমাকে পদ দেবো, আমার পদ চাই না, কিন্তু এইভাবে অহিংসা দিয়ে এই পথে স্বাধীন হবে না। যারা এতদিন অত্যাচার করেছে তাদেরকে তুমি শুধু ওই অহিংসা দিয়ে কোনোদিনও হবে না, আরো 200 বছর লাগবে, এক্ষুনি চাই আমার স্বাধীনতা চাই। মানে হিটলারের, শোনা যায় হিটলারের কাছে যখন গেছেন, হিটলার তো সাংঘাতিক নেতা, হ্যাঁ খুবই সেলফিশ টাইপের, যাই হোক। তো উনি ওনাকে গিয়ে বলছেন যে আপনার এই দিন, মানে আমাকে সৈন্যবাহিনী মানে সেনা দিন, যাতে আমি ভারতকে স্বাধীন করতে পারি। হিটলার বলছে ঠিক আছে, আমি তোমাকে সবভাবে সাহায্য করব, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে, ভারত স্বাধীন হওয়ার পরে কিন্তু তোমাকে আমার দাসত্ব স্বীকার করতে হবে, মানে আমার হয়ে কাজ করতে হবে। নেতাজি বললে আমি তাই করব, আমি ভারত আগে স্বাধীন হয়ে যাক, আমি আপনার দাসত্বই করব। মানে কি রকম ভালোবাসা থাকতে পারে ভাবা যায়। হ্যাঁ, নেতাজির মতো মানুষ বলছে আমি তাই করব, কিন্তু আমার দেশকে আমার স্বাধীন করতে হবে। আর তারপরে তো আমিও আমার দাদুর কাছে শুনেছিলাম, ওনারা ওই সময় ছিলেন স্বাধীনতা এর সময়, বলছে সাবমেরিনে করে আসছে। হ্যাঁ, মানে ব্রিটিশরা এইভাবে মানে বন্দুক তাক করে আছে, একটা একটা তরঙ্গ যদি, একটা বিন্দু যদি ওঠে জলের, বুঝতে পারে যে এখানে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ফায়ার করবে, এই রকম নির্দেশ ছিল। মানে সঙ্গে সঙ্গে ফায়ার করে নেতাজিকে মারতে হবে, এই রকম অবস্থায় তারা করেছে। ভাবা যায়, মানে কতটা ভালোবাসা থাকলে একটা মানুষ এইভাবে মানে নিজের জন্য না অন্যের জন্য করতে পারে। হ্যাঁ, একদিকে স্বামীজি, একদিকে নেতাজি, মানে স্বামীজিরই একটা রূপ নেতাজি, আমাদের তো তাই মনে হয়।
নাহলে এইরকম সাহস হতে পারেনি। কেউ কেউ মানে যারা নেতাজিকে সামনে থেকে দেখেছেন তারা বলেন নেতাজির সামনে দাঁড়ানো যেত না, এমন ব্যক্তিত্ব। মানে সেই যে মানে সত্য, সাহস সব যেন ব্যক্তিত্বের মধ্যে প্রকাশ পেত। মানে একটা সাধারণ মানুষ দাঁড়াতে পারবে না, এইরকম তার ব্যক্তিত্ব ছিল। হ্যাঁ, তো সেই বলছি, মানে ভাবা যায় যে কিরকম এরা তৈরি হয়েছে। সেই স্বামীজি বলে গেলেন, স্বামীজি পড়ে গীতা পড়ে হয়েছে। হ্যাঁ, তো এখনো তো সেই, ওই জন্যই বলছি স্বামীজি পড়াটা এত দরকার। হ্যাঁ, স্বামীজির যদি ওই জোর না পেতো, আজকেও বোধহয় আমরা পরাধীন হয়ে থাকতাম। তারপরে যদি এইরকম যে ক্ষুদিরাম, ভগৎ সিং, নেতাজির মতো মানুষ না আসতো। তো সেইটাই স্বামীজি পড়া মানে সেই জোর পাওয়া, ভিতরের জোর। বিপদ আসবে, সব আসবে, তাও তুমি সোজা হয়ে থাকতে পারবে। যাকে অনেকক্ষণ বলাও হয়ে গেল। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, মোটামুটি সংক্ষেপে বলতে চাইলাম। সবাই জানে কম বেশি, তাও স্বামীজির প্রথম দিন শুরু হবে তো। তো যাই হোক, আমরা এবার শুরু করব। শিউলিদি পাঠটা করবেন মাঝে মধ্যে, আমি সেটাকে একটু বোঝার মানে আলোচনা করব আর কি। হ্যাঁ, তো ওখান থেকেই শুরুটা হবে, উত্তর ভারত পর্যটন থেকে। সবাইকে তো বলতে পিডিএফ দেওয়া আছে লিঙ্কে। হ্যাঁ, তো তখন ঠাকুরের শরীর চলে গেছে, প্রথম বরানগর মঠ হয়েছে, সব গুরু ভাইরাই এক এক করে তপস্যায় বেরোচ্ছেন, স্বামীজি যাচ্ছেন আবার আসছেন, এইভাবে আর কি চলছে। তো এখান থেকে আমরা পড়তে শুরু করবো, তো একটু জানবো স্বামীজির একটা এরম যে বিরাট মানুষের, যিনি এত করে গেছেন। মানে বলছে না, আরেকজন স্বামীজি না হলে বুঝতে পারবে না কি করে গেল এই স্বামীজি, সেই রকম একটু অন্তত চিন্তা করে আমরা ধন্য হব। এরম একটা মহাপ্রাণ, এরম একটা জীবন। তার বাণী তো পড়ি, কিন্তু তার, আমরা যখন ছোটবেলায় তার জীবনটা পড়েছি, মানে অবাক হয়ে পড়েছি। মানে তার প্রতি ভালোবাসা আপনি আসবে, এরম একটা মানুষের প্রতি ভালোবাসা কি মানে না এসে কি করে পারে। এরম একটা মহাপ্রাণ, যে মানে বলা হয় বুদ্ধের মতো যার হৃদয়, হ্যাঁ, যে অন্যের জন্য এইভাবে করতে পারে। তো যাই হোক, আর এ করবো না, এবারে শুরু করি। শিউলি দিয়ে এবার পাঠটা শুরু করুন, আর মাঝে মধ্যে আমি একটু আলোচনা করে দেবো। হ্যাঁ, ঠিক আছে, শিউলি দিয়ে শুরু করুন এবার। হ্যাঁ, নমস্কার, আমি শিউলি মুখার্জি। ঠাকুরমা স্বামীজিকে স্মরণ করে তাদের শ্রীচরণে প্রণাম জানিয়ে আমি আজকের পাঠ শুরু করছি। স্বামী অবেদানন্দের মতে 1887 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে নরেন্দ্রনাথ সন্ন্যাস অবলম্বন পূর্বক স্বামী বিবিদিশানন্দ নাম গ্রহণ করিয়াছিলেন। তবে আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তন হইলেও নূতন নাম তখন ব্যাপকভাবে ব্যবহৃত হইয়াছিল বলিয়া কোনো প্রমাণ নাই। আমরা বরং জানি যে পরিব্রাজক রূপে ভারত পরিভ্রমণকালে তিনি আত্মপরিচয় গোপন রাখিবার জন্য বিভিন্ন নামের আশ্রয় লইতেন, এবং ইহাও জানা যায় যে কিছুদিন বিবিদিশানন্দ নামটি ব্যবহারের পর উহা বর্জনপূর্বক স্বামী সচিদানন্দ নাম গ্রহণ করেন। সর্বশেষে আমেরিকা গমনের প্রাক্কালে তাহার নাম হয় স্বামী বিবেকানন্দ, এবং এই নামেই তিনি জগৎ বরণ্য হন। বন্ধু বান্ধব ও অনুগতরা কিন্তু তাহাকে স্বামীজি বলিয়া ডাকিতেন। আমরাও অতঃপর তাহাকে স্বামীজি, স্বামী বিবেকানন্দ বা শুধু বিবেকানন্দ নাম উল্লেখ করিব। তাহার গুরুভ্রাতারাও এখনো সন্ন্যাসী, অতঃপরে তাহাদের সন্ন্যাস নামই ব্যবহার করিব। ভগিনী নিবেদিতার মতে গুরু, গীতা ও গঙ্গা অথবা শ্রী রামকৃষ্ণ, হিন্দু শাস্ত্র হ্যাঁ ও দিদি, আমি একটু বলে পূর্ণভূমি। নিই। হ্যাঁ, শিউলিদি, আমি এটা একটু প্রথম প্যারাটা তো একটু বলে নিই। হ্যাঁ, এখানটা বিশেষ কিছু বলার নেই, সবাই বুঝতেই পারছে। আসলে স্বামীজি তখন নিজের পরিচয় অত বেশি প্রকাশ করতে, যেমন একটা সাধু হিসেবে হয়, ওই জন্য বিভিন্ন নামে ঘুরছেন, যাতে একটা নামে, ওরম একটা ব্যক্তিত্ব তো, যে কেউই একবার যদি তার সঙ্গে কথা বলতেন, তার যে বিরাট জ্ঞান, পরিচয় পেলে সবাই তার পেছনে যাবে। তো সাধু তো সেটা চাইবে না, সাধু তো নিঃসঙ্গই চায়, ভালোবাসে ভগবানের সঙ্গে, এটা তাহলে থাকবে। সেই জন্য বিভিন্ন নাম নিয়ে ঘুরছেন, যাতে একটা নামে মানুষজন যেন তাকে আবার না ধরে ফেলে তার সঙ্গে মানে জুড়ে যায়। তো যাই হোক, এইরকম আর কি। তো ওই জন্য বিভিন্ন নাম নিচ্ছেন, আবার যখন আমেরিকা যাচ্ছেন তখন তো একটা নির্দিষ্ট নাম লাগবে, তখনই বিবেকানন্দ নাম নেন। হ্যাঁ, এই হলো ব্যাপার। ঠিক আছে, এবার হ্যাঁ শিউলিদি পড়ুন। হ্যাঁ দিদি পড়ুন। হ্যাঁ, ভগিনী নিবেদিতার মতে গুরু, গীতা ও গঙ্গা অথবা শ্রী রামকৃষ্ণ, হিন্দু শাস্ত্র ও পূর্ণভূমি ভারত, এই ত্রিধারার সম্মিলনে স্বামীজির ব্যক্তিত্ব সংগঠিত হইয়াছিল। দক্ষিণেশ্বরে ও কাশীপুরে তিনি শ্রী রামকৃষ্ণের পাদমূলে বসিয়া আধ্যাত্ম রাজ্যের প্রেরণা ও অনুভূতি সম্পদ লাভ করিয়াছিলেন। স্বীয় জীবনে যে পথ অনুসরণে তাহার আত্মসাক্ষাৎ ঘটিয়াছিল, তাহার সমর্থন ও সাক্ষ্য এবং তাহার পক্ষ প্রতিপক্ষ বিষয়ক প্রত্যক্ষ পরিচয় তিনি পাইয়াছিলেন।
অতীত যুগের মুনি ঋষি ও পূর্বসূরদিগকে তাহাদের প্রচারিত শাস্ত্র গ্রন্থে আর আধ্যাত্মিক বিষয়ের মননে সহায়ক রূপে তিনি লাভ করিয়াছিলেন গুরু ভ্রাতা, বন্ধু বান্ধব ও অতিথি অভ্যাগত দিগকে। অতঃপরে গুরুমুখে শ্রুত ও শাস্ত্রে লব্ধ তত্ত্বসমূহ চাক্ষুষ রূপায়ও তিনি দেখিয়াছিলেন জন্মভূমি ভারতের বাস্তব জীবন। তীর্থযাত্রাকালে মঠ, মন্দির, আশ্রমে সাধু ও পণ্ডিতবর্গের সহিত আলোচনা প্রসঙ্গে অগণিত জনসাধারণ দৈনন্দিন কার্যকলাপ ও আলাপ ব্যবহারের মাধ্যমে স্বামীজির প্রথম সন্ন্যাসী শিষ্য স্বামী সদানন্দ ঐসব দিনের কথা উল্লেখ করিয়া বলিয়েছিলেন। সেই সব কি হ্যাঁ দিদি, গুলজারের দিক না না বলুন, হ্যাঁ ওটা পুরো প্যারাটা শেষ করুন। হ্যাঁ সেই সব কি হ্যাঁ গুলজারের দিদি, দিন গিয়াছে, ১ মিনিট হাঁপ ছাড়িবার জো ছিল না। দিনরাত বাইরে লোক আসা যাওয়া করিতেছে, পণ্ডিতেরা আসিয়াছেন, ঘোর তর্ক বিতর্ক চলিয়াছে, কিন্তু স্বামীজি এক মুহূর্ত তাহা কাতরতা, বিরক্তি, ঔদাসীন্য প্রকাশ করিতেন না। কি আধ্যাত্মিক বিদ্যা, কি অসাধারণ বিদ্যা! তিনি সর্বদা সকল বিষয়ের আলোচনার জন্য প্রস্তুত থাকিতেন। বড় বড় পণ্ডিত ও বিদ্বান ব্যক্তির আগমন হইয়াছে, তাহারা সন্ন্যাসীদের সহিত ধর্ম বা দর্শনাদি বিষয়ে আলোচনা করিয়াছেন। প্রকাণ্ড প্রকাণ্ড সংস্কৃত বচন ও শ্লোকাদি উদ্ধৃত করিয়া গোঁড়ামির ভিত্তি পাকা করিবার চেষ্টা করিতেন। এমনি সময়ে স্বামীজি প্রবল যুক্তি অবতারণা করিয়া তাহাদের মতসমূহ ছিন্ন ভিন্ন করিয়া দিতেন। তিনি দেখাইতেন যে সংস্কৃত বিদ্যা বা শাস্ত্রের মূল সকল এদেশীয় লোকের শিক্ষা দীক্ষা ও জীবনের উন্নতি ও অবনতির সহিত ঘনিষ্ঠভাবে সমৃদ্ধ। দেশকে উপেক্ষা করিয়া দেশবাসীর প্রাণের নিকট হইতে বিযুক্ত বা বিচ্ছিন্ন করিয়া শাস্ত্রকে দেখিলে শাস্ত্রের প্রকৃত মর্মবোধ হওয়া দুঃসাধ্য। শাস্ত্র কতগুলি মন গড়া কাল্পনিক নিয়ম মাত্র নহে, কিন্তু জাতির গঠন ও পরিপুষ্টি তাহার মুখ্যতম উদ্দেশ্য। হ্যাঁ দিদি, এবার একটু বলে নি। হ্যাঁ এই প্যারাটা খুবই ইম্পর্টেন্ট, যেটা যেটা প্রথমেই বলছেন যে গুরু গীতা গঙ্গা, শ্রীরামকৃষ্ণ হিন্দু শাস্ত্র, আর পূর্ণভূমি ভারত, ভগিনী নিবেদিতা, যেটা বলছেন যে এই তিনটেকে নিয়ে যেন স্বামীজির ব্যক্তিত্ব গড়ে উঠেছিল। হ্যাঁ, একদিকে যেমন গুরু ভক্তি, সেরকম শাস্ত্রের প্রতি তার অগাধ যে ভক্তি বা শাস্ত্র পড়ার প্রতি, তিনি যেখানেই গেছেন, জীবনের যেখানেই যখন গেছেন সবসময় পড়ছেন। হ্যাঁ, উনি পরে বলছেন ওনার বিভিন্ন চিঠিতে বা এতে, যে ভারতের এই হচ্ছে এক মুশকিল। ভারত ভাবে আমি বিশ্বগুরু নিজে, আমি সব জানতাম। হ্যাঁ, নতুন কিছু নিতে পারে না। হ্যাঁ, তোরা বেরিয়ে আয়, দেখ সব জায়গার ভালো জিনিসটা নে, জাপানকে দেখ, আমেরিকাকে দেখ, সব জায়গার ভালোটা নে, তবেই তো হবে, নাহলে তো সেই কূপে পড়া ব্যাঙের মতো হবে। হ্যাঁ, স্বামীজির জীবনে দেখা যাবে যেখানেই যাচ্ছে, সে আমেরিকা সব জায়গায় পড়াশোনা, সব জায়গায় জানছেন, পড়ছেন, শিখছেন। ঠাকুরেরও দেখা যায়, ঠাকুর নিজে না পড়তে পারলেও সবসময় শুনছেন, জানছেন। হ্যাঁ, পঞ্চবটিতে কোনো সাধু হলেও জিজ্ঞেস করছেন যে কি বুঝলে গো, কি বুঝলে আনলে গো। হ্যাঁ, স্বামীজির কাছে তোরা কি পড়িস রে, তোরা কি জানিস রে। তো এইটা হচ্ছে ঠিক ঠিক একটা যে, যে নিজের উন্নতি করতে চাইবে সারা জীবন সে শিখবে। ঠাকুর বলছে না, যাবৎ বাঁচি তাবৎ শিখি, শেখার কোনো শেষ নেই। হ্যাঁ, যে মানুষ ঠিক বোঝে, সে মানে সে ওই, নালে কি হয়, অল্প বিদ্যা ভয়ঙ্করী হয়ে যায়। একটু জেনেই আমরা ভাবি কি আমরা অনেক জেনে গেছি, তার আর কিছু জানা হয় না। যে জানবে কিছুই জানলাম না, সেই অনেক জানবে। এই জন্য আমাদের কথায় আছে, সক্রেটিস সক্রেটিস ছিলেন না, উনি যে জ্ঞানী গ্রিকের, তো ওনাকে সবাই একজন বলছে যে আপনাকে তো বলা হয় জ্ঞানী, মানে আপনি সব বলছে আমি এটাই জানি যে আমি কিছু জানি না। সক্রেটিস বলছে আমি এটা, আমার বিনয় নয়, আমি এটুকুই জানি যে আমি কিছু জানি না। হ্যাঁ, নিউটনকে যখন, নিউটন এত আবিষ্কার করেছেন, হ্যাঁ, ওনাকে যখন বলছে আপনি এত আবিষ্কার করেছেন, আপনার এত জ্ঞান, বলছে আমি সমুদ্র ধারে মানে নুড়ি মাত্র কুড়িয়েছি, এখনো পুরো সমুদ্র বাকি। তো জ্ঞান হচ্ছে এইরকম, হ্যাঁ, অনন্ত জ্ঞান। আমরা একটু জানি ভাবি বা আমরা অনেক জেনে গেছি, তার ফলে আমরা আর জানতে পারি না, অহংকারে মরি। তো যারা ঠিক ঠিক এই জন্য জ্ঞানী বা হয়, তাদের সবসময় বিনয়ী হয়। তারা জানে, মানে এটা বিনয় শুধু নয়, তারা সত্যিই জানে যে আমি তো কিছুই জানি না, অনন্ত জ্ঞান। কতটুকু জেনেছি এই জীবনে, একটা জীবনে কতটুকু জানা যায় বা। তো সেই রকম স্বামীজি ওই জন্য বারবার বলছেন যে পর মানে জান, মানে জানাটা দরকার। শুধু তো ওই গল্প কথা আর এই মান্যতা গল্প সেই পুরাণে চলছে, মুখে মুখে চলছে, সেগুলোই হবে না। জানতে হবে, বুঝতে হবে, তবে তুমি তুমি
মানে ওপরের দিকে উঠবে, তোমার যে চেতনার উন্নতি হবে। তো সেটাই বলছে যে শ্রীরামকৃষ্ণের গুরুর প্রতি যেমন একান্ত ভক্তি ছিল, হিন্দু শাস্ত্র এবং পুণ্যভূমি ভারত, হ্যাঁ, স্বাস্থ্যের প্রতিও তার সবসময় তার মানে অগাধ তার ভালোবাসা ছিল। আর ভারতের কথা তো ছেড়েই দাও, হ্যাঁ, যখন বিদেশ থেকে ফিরে আসছে, স্বামীজি বলছেন না, যে স্বামীজিকে বলছে যে আপনি এত ভোগের এখান থেকে ফিরে গিয়ে আপনার ভারত মানে ভারতের মতো একটা দেশ আপনার ভালো লাগবে? বলছে এখন আমার ভারতের মানে প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্রতম লাগছে। এত ভালোবাসা ছিল, হ্যাঁ, পুণ্যভূমি ভারত। তো যাই হোক, সেই বলছে এই ৩টে দিয়ে যেন স্বামীজি গড়া ছিলেন। ভগিনী নিবেদিতা বলছেন। হ্যাঁ, সেই দক্ষিণেশ্বর কাশীপুরে পাদমূলে বসে যেটা শিখেছেন, স্বামীজি যে অধ্যাত্ম রাজ্যের যে অনুভূতি, এগুলো সম্পদটা পেয়েছেন ঠাকুরের কাছে। হ্যাঁ, আবার স্বীয় জীবনে সেটা যে নির্বিকল্প সমাধি লাভ বা বিভিন্ন তিনি প্রচেষ্টা করেছেন, বা আগের মুনি ঋষিদের যে তারা যে বেদ বেদান্ত দিয়ে গেছেন, সেগুলোর পড়া, সেগুলোর করা, হ্যাঁ, এবং সেগুলোর গুরু ভাইদের সঙ্গে বন্ধু বান্ধব সবসময় উনি আলোচনা করতেন। হ্যাঁ, আর বিভিন্ন জায়গায় যে ঘুরেছেন, সব জায়গায় গিয়ে আলোচনা করছেন, এবং খুব পজিটিভ, এবং এমনি কথা নয়, হ্যাঁ, উচ্চ আলোচনা। তার আলাপ ব্যবহার সবসময় ওই কথা। তার মধ্যে কোনো সাধারণ কথা থাকতো না। সবসময় সেই উচ্চ কথা। ওই জন্য বলতো না যে তার সঙ্গে কথা বলতে বলতে কোথা থেকে দিন রাত চলে যেত, কেউ মানে সময়ের জ্ঞান থাকতো না। এইরকম কথা ছিল তার। তো যাই হোক, তাই জন্য সদানন্দ, স্বামী সদানন্দ আর কি, শরৎচন্দ্র যিনি, তো যাই হোক, উনি বলছিলেন যে সে এক মানে গুলজারের দিন গিয়েছে। হ্যাঁ, খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই। হ্যাঁ, ওদের তো তখন খাওয়া দাওয়া ওই তেলাকুচি পাতা কি জুটতো, যাই হোক, খাওয়া দাওয়া কপালে জুটতো না, কিন্তু সে এক মহানন্দে তারা থাকতো। দিন রাত সেই মহানন্দে আনন্দে জ্ঞানের আলোচনায় বলছে, মানে সারাক্ষণ লোকজন আসছে, এবং লোকজন শুধু যে ভালো মানুষ আসছে তা নয়। যেমন হয় স্বামীজির মতো একটা যুক্তিবাদী এরকম মানুষ, তাকে তো পড়তে আসবেই। সেই সব সময়কার পণ্ডিতেরা, যারা আর কি নিজেদের আহ চালিয়ে রেখেছিল যাতে সমাজের উপর মানে প্রভুত্ব করা যায়, তাদের বিভিন্ন রকম কুসংস্কার বিভিন্ন কিছু, সেই সব নিয়ে উপস্থিত, জানে স্বামীজিকে পরাস্ত করতে পারলেই হবে। কিন্তু স্বামীজিকে তো পরাস্ত করা এত সময় তার তো আর অল্প বিদ্যা ভয়ঙ্করী নয়। যাই হোক, তিনি তো অতি সহজেই তাদেরকে পরাস্ত করতেন। স্বামীজির বলছে এত যখন গুরু ভাইদের সঙ্গে উনি তর্ক করতেন, বলছে স্বামীজির এমন জ্ঞান, উনি যদি একটা কোনো বিষয়ের সমর্থনে তর্ক করেন, তাও উনি জিততেন। আবার সেই বিষয়ের যদি বিরুদ্ধে তর্ক করেন, তাও উনি জিততেন। মানে এইরকম উনার জ্ঞান। মানে একটা বিষয়কে সমর্থনে উনি এমন কথা বলবেন যে সেটাই সত্যি, মানে সেটাই ঠিক প্রমাণিত হবে। আবার তার বিরুদ্ধেও এমন যুক্তি দেবেন, সেটাই সত্যি মানে এইরকম একটা মানুষ। তো তাদের ওনার কাছে তো ওইসব গোঁড়ামি, ওইসব পণ্ডিতদের কোনো মানে টিকবেই না। তাদেরকে এমন ভাবে পরাজিত করে তারা পালাইবাজি করে পালাতেন আর কি, এটাই বলছেন। তো যাই হোক, আর স্বামীজি সবসময় ওটাই বলেছেন যে শুধু স্বাস্থ্য থাকলে তো হবে না। ওরা যেমন বিভিন্ন স্বাস্থ্য দেখিয়ে বলতো, সতীদাহ পুণ্যের কাজ বা লেহেন, বলতো যে না, যেটা মানুষের কাজে লাগবে না, মানুষের উন্নতি নেই, মানুষকে ভালো লাগবে না, সেটা শুধু স্বাস্থ্য থাকলে সেই স্বাস্থ্যের কোনো মানে নেই। হ্যাঁ, যে সময় ছিল ছিল। তো ওইটাই বলছে যে কি স্বাস্থ্য কতগুলি মন গড়া কাল্পনিক নিয়ম মাত্র নয়, জাতির গঠন পরিপুষ্টি তাহার মুখ্যতম উদ্দেশ্য। তবে আমাদের এই হিন্দু ধর্ম অনেকটা সেদিক থেকে উদার, সবসময় এখানে রেকটিফাই হয়, রিফরমেশন হয়, যেটা বরঞ্চ অন্য ধর্মে কম। খ্রিস্টান ধর্মে আগে কম ছিল, কিন্তু এখন খ্রিস্টানরাও অনেক মানে না, যে চার্চের যা বলবে, গির্জা যা বলবে সেটা পাপ পাপ ছিল, এখন ওরা মানে না, ওরা নাস্তিকই ভালো, তাও ভালো। কিন্তু ইসলাম ধর্মে তো এটা আছে। ইসলাম ধর্মে তুমি একটা কথাও তাদের বিরুদ্ধে বলতে পারবে না, হ্যাঁ, বললেই তোমাকে মানে গলা কেটে দেবে এরকম। তো ওই জন্য রিফরমেশন নেই, ওই জন্য উন্নতিও নেই। কিন্তু হিন্দু ধর্মে এটা আছে, অনেকটাই আছে। এখানে কুসংস্কারও আছে ঠিকই, অন্ধবিশ্বাস আছে, কিন্তু রিফরমেশনও আছে, অন্তত বলার অধিকার আছে। তো যাই হোক, এটাই বলছেন। হ্যাঁ, শিউলি দেব পরে পড়ুন, হ্যাঁ, তারপরে প্যারাটা পড়ুন। আবার যখন খ্রিস্টিয়ান পাদরি আসিয়া হিন্দু ধর্মে অসত্য প্রতিপাদন মানুষে তর্ক জুড়িয়াছেন, তখন তাহাদের উৎপাত নিবারণের জন্য তাহাকে তর্কযুদ্ধে প্রবৃত্তি হইতে হইত। কিন্তু সেই ক্ষুরাধার বৃদ্ধির নিকট উহারা অগ্রসর হইতে পারিবে কি রূপে? তাহাদের সকল বিতণ্ডা খণ্ড খণ্ড হইয়া কোথাও ভাসিয়া যাইত।
অবশেষে তখন তাহারা তর্কে বিধ্বস্ত হইয়া পরাজয় স্বীকারের উপক্রম করিত এবং আবার স্বামীজী তাহাদের দিকে ফিরিয়া দাঁড়াইতেন এবং তাহাদের স্বভাবসিদ্ধ প্রাঞ্জল ভাষায় খ্রিস্ট হৃদয়ের অদ্ভুত প্রেমের অপূর্ব ব্যাখ্যা করিতেন। স্বদেশকে হ্যাঁ, কি শাস্ত্রে অদ্ভুত। রূপায়ণ হ্যাঁ, দিদি, দিদি, দিদি এটা একটু এখানটা বলে নিই প্যারাটা। হ্যাঁ, তো এইটা দেখুন কি অদ্ভুত। এবারে খ্রিস্টরাও আসবে, স্বাভাবিক, পাদ্রীরা এসেছেন, তারাও তাদের কথা বলছেন। স্বামীজি তো তার ক্ষুরধার বুদ্ধি সেই যুক্তি দিয়ে একেবারে খণ্ড বিখণ্ড করলো। তারপরে আবার দেখুন কিরাম মহাপ্রাণ আবার কিন্তু তাদেরকে তাদের তাদের সমর্থনে বলছে, তাদের ভালোটাও বলছেন, তাদের খারাপটাকে উনি যুক্তি দিয়ে কাটলেন, কিন্তু আবার বলছেন সেই যীশু খ্রিস্টের সেই অদ্ভুত প্রেমের কথা। হ্যাঁ, যে মানব উদ্ধারের জন্য নিজের ক্রুশবিদ্ধ হলেন, সেই অদ্ভুত প্রেমের কথা। মানে তাদের যেটা ভালো সেটাও উনি বলছেন, যে না তোমাদের ধর্মে কিন্তু এটা যিশুর এটাও ভালো আছে, যেটা স্বামীজি বলতেন যে যেখানে যা ভালো আছে নেবে। হ্যাঁ, খারাপটা বর্জন করো, সেটা নিজেরই হোক অন্যেরই হোক, আর ভালোটা নিতে হয়। তো সেই রকমই যিশুর খ্রিস্ট ধর্মের খারাপটা উনি বললেন, যে পাপ পাপ বা বিভিন্ন রকম ওদের যেসব কুসংস্কার ছিল তখন, সেগুলোকে করলেন, কিন্তু আবার আরেকদিকে যিশুর যে প্রেম, অদ্ভুত যে ভালোবাসা প্রেম, সেটার কিন্তু উনি প্রশংসা করলেন, সেটাকে সেটাকে উনি বললেন হ্যাঁ এটা তো অতি উত্তম কথা। তো সেইটা এই হচ্ছে মানে ঠিক ঠিক একজন মহাপুরুষ, যে তোমাকে বিরোধিতা করব তা নয়, যেটা ঠিক সেটাকে নেব। হ্যাঁ, যেটা উনি সারা জীবন বলে গেছেন এবং নিজেও করেছেন। আর যেটা ভুল সেটা সেটা সেটাকে বর্জন করব, সেটা নিজেরই হোক বা অন্যেরই হোক। উনি যেমন বলছেন বিদেশে গিয়ে ব্রিটিশরা যখন বলছে, ওনাকে একটা লেকচারে বলছে, স্বামীজি আপনার দেশে তো প্রবল কুসংস্কার, অন্ধবিশ্বাস, এই করে সেই করে নানা কিছু বলছেন। স্বামীজি বলছে হ্যাঁ ঠিক, সেটা ঠিক, কিন্তু তোমরা যে পরিমাণ অত্যাচার করেছো, ব্রিটিশদের বলছে তোমরা যে পরিমাণ অত্যাচার করেছো, তার জন্য তোমাদের যদি প্রশান্ত মহাসাগরের সমস্ত কাদা ছুঁড়েও তোমাদের মারা হয়, তাও মানে তোমাদের গায়ে ফেলা হয়, সেটাও কম পড়বে। মানে বলছো ঠিক আছে আমাদের কুসংস্কার আছে, আমি মানছি, কিন্তু তোমরা কি, তোমাদের অত্যাচারটা ভাবো, তোমরা যেভাবে তাদের করেছো। সেখানেও কিন্তু উনি একটা, ভাবা যায় একটা পরাধীন ভারতের মানুষ ওইভাবে বলছে একটা, তাদেরই শাসকদের ওপর গিয়ে কতটা সাহস লাগবে। তাকে তো প্রাণেও মেরে ফেলতে পারে, কিন্তু না, তিনি বলবেন, যেটা সত্যি কথা। আবার এদিকে যখন ভারতে ফিরছেন, ভারতেও কিন্তু বলছেন, এদিকে ভারতকে এত ভালোবাসেন, ভারতবাসীর জন্য এত করছেন, কিন্তু ভারত বিবেকানন্দ বলছে যে তোমরা কি মানুষ? হ্যাঁ, তোমরা কি মানুষ? পশুরও অধম। এই তোমাদের জীবন তমোয় পরিপূর্ণ। হ্যাঁ, তোমাদের যখন বলছে তোমাদের বেদান্ত, তোমরা বেদান্তের কি বুঝবে? আগে ওঠো, গীতা না পড়ে ফুটবল, সেটাই বলছে, গীতা না পড়ে ফুটবল খেলো। সেই রকম শক্তি, সেরকম জীবন্ত জীবনী ভাব তোমাদের শরীরে মনে আনো, তবে না, বেদান্ত তো অনেক দূরের কথা। হ্যাঁ, সেই রকম মানে এদেরকেও বলতে ছাড়ছে না। আবার কিন্তু এদেরও বলছে হ্যাঁ আমার ভারতের যে ওদের যে সহ্য শক্তি, আমাদের ভারতের এতদিন অত্যাচার সেই সহ্য শক্তি কিন্তু কেউ পাবে না, তারা যে সহ্যটা করেছে। তো ভালোটাও বলছে, খারাপটাও বলছে। হ্যাঁ, যেখানে যেটা ঠিক সেটা, সেটা নিজের ভালোটা হলেও নিজের ভালোটা মানছে, নিজের খারাপটাকেও বর্জন করছে। তো এইটাই হচ্ছে আমাদেরও স্বামীজি এটাই শেখাচ্ছেন, যে নিজের হোক বা অন্যের হোক, আমার যদি ঠিক হয় আমি ঠিকটাকে নেব, ভুলটাকেও কিন্তু আমি মানবো এবং সেটাকে বর্জন করব। এই নয় যে আমার ভুলটাকে বলবো হ্যাঁ আমি সব জানতাম, এটাই বেশিরভাগ হয়। এই জন্য মানুষ উন্নতি করতে পারে না। আর পরের দেখে সেটা কোনো বাদ বিচার নেই, খারাপটাকেও নিয়ে নেয়, সেটা নয়, ওই ভাবটা ঠিক রাখতে হবে, তবেই ঠিক ঠিক চেতনার উন্নতি হবে। ঠিক আছে দিদি, তারপরে পড়ুন। হ্যাঁ, স্বদেশকে শাস্ত্রে রূপায়ণ ক্ষেত্ররূপে উল্লেখ করিয়া স্বামী সদানন্দ ভগ্নী নিবেদিতার কথিত তৃতীয় উৎপাদনের কথা গুরুত্ব বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করিলেন। গঙ্গা বলিতে নিবেদিতা স্বামীজির স্বদেশ পূর্ণভূমি ভারতকেই বুঝিয়াছিলেন, আর স্বামীজির দৃষ্টিতে পুৎসলীলা জাহ্নবীর দানস্বরূপ প্রাপ্ত সুজল সুফল স্বদেশ ছিল ভাগীরথীরই ন্যায় পবিত্র মুক্তিক্ষেত্র অথবা বিরাট মহামায়ারই কায়াবিশেষ, গঙ্গারই মতো জাগ্রত দেবতা। গুরু ও শাস্ত্রের পর তাহার বিশেষ দৃষ্টি এখন ভারতের দিকে আকৃষ্ট হইল। আমরা বলিতে চাহি আমরা বলিতে চাই না যে পূর্বে তিনি কখনো ভারতের কথা ভাবেন নাই। প্রকৃতপক্ষে তাহার জীবনে এই ত্রিধারা সম্মিলিতভাবে সদা প্রবাহিত থাকিলেও ঐতিহাসিক ক্রমবিশ্লেষণের দিকে দেখিতে গেলে মনে হয় সময় বিশেষে এক একটি ধারা প্রবলতা লাভ করিয়াছিল। শ্রীরামকৃষ্ণের স্বয়ং চাহিয়াছিলেন ভাবজগৎ ও মর্ত্যজগৎকে দুই অতিবিচ্ছিন্ন দৃষ্টির মধ্যে সীমায়িত না রাখিয়া ওই দৃষ্টিদ্বয়ের মধ্যে সমন্বয় সূত্র দেখাইতেন। অতীন্দ্রিয় অনুভূতিকে ধূলিসাৎ করিয়া নহে, প্রত্যুত সেই ঈশ্বর সাধারণত
জগৎ অতীত স্বরূপে প্রতিভাত তাহার নিখিল বিশ্বের আধার ও সর্বানুসূত রূপে অনুভব করিয়াছে। এই জন্য তিনি নরেন্দ্রনাথকে নির্বিকল্প সমাধিতে ডুবিয়া থাকিতে দেন নাই। এই জন্যই নরেন্দ্র শক্তি স্বীকার করিয়া দেখিয়া তিনি আনন্দে উৎফুল্ল হইয়াছিলেন। এই জন্যই তিনি সকলকে উপদেশ দিয়াছিলেন, চোখ বুঝলে তিনি আছেন, চোখ চাইলে কি নাই। এই বিধি নির্দেশে স্বামীজির ভারত পর্যটন আরম্ভ হইল। এখানটাও সুন্দর করে বলেছেন। স্বামীজি যেটা বলছে যে গঙ্গার মতোই পবিত্র না ভাগীরথীর এই যে ভারত ভূমি, সেরকম ছিল। আর ঠাকুরের কাছে মানে ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে তো যেভাবে শিখেছেন, তিনিও তো ওরকমই গুরু ছিলেন না? ওরকম গুরু না হলে তো এরকম কি শিষ্য হয়? হ্যাঁ, তো তিনিও ওটাই আর কি, যে শুধুমাত্র আমি চোখ বুঝে বা ভেতরের লাভ করবো তা নয়। আমার জীবনটা যেমন তেমন থাকবে, এদিকে আমি খুবই হয়েছি সেটা না। দুটোরই একটা সামঞ্জস্য চাইতেন। তো সেইভাবে নরেনকে জানতেন উনি, যে নরেন এটা পারবে। ওই জন্য যেটা আগে ইন্ট্রোডাকশনের সময় বললাম, নরেন তো চেয়েছিল নির্বিকল্পে ডুবে থাকুক। সেই আনন্দ ছেড়ে কেনই বা চাইবে সে অন্য কেউ কিছু? হ্যাঁ, কিন্তু তিনি বললেন না, সেটা হলে তো হবে না। চোখ ওটাই উনি ঠাকুর শেখালেন না, শিবজ্ঞানে জীবসেবা যেটা বললেন, যে চোখ বুঝলেই তিনি আছেন, চোখ খুললেই কি নেই তা নয়। সেই এক শিবই, সেই এক ডিভিনিটি সব জায়গায় আছে। তবে জগৎটা কি? জগৎটা মা মহামায়ার খেলা। তিনিই বিভিন্ন রূপে খেলা করছেন। এটাই হলো কথা। তবে এইটা জেনে করতে হয়। আমরা ওইটা ভুলে যাই। ওটা ভুলে গিয়ে বিভিন্ন নানা আসক্ত হয়ে পড়ি। হ্যাঁ? জীবনটা কোনো সেটেলমেন্টের জায়গা নয়। এটা খেলার জায়গার মতো। এখানে যদি তুমি ভাবো যে আমি বাড়ি ঘর, যেটা সাধারণত সংসারে হয়, যে সবাই যেন সেটেল হওয়ার জন্য আমার বাড়ি ঘর পরিবার নিয়ে যেন আমি আজন্ম নয়, অনেক কি বলবো, এখানেই থাকবো, সেটা তো হয় না। মৃত্যু এসে তোমায় নিয়ে চলে যাবে, এটা আমরা ভুলে যাই। হ্যাঁ, কিন্তু এটা জগৎটা হচ্ছে কোনো তোমার সেটেল হওয়ার জায়গা নয়। হ্যাঁ, জগৎটা হচ্ছে খেলার জায়গা। আমরা যেমন খেলতে গিয়ে কি করি? খেলতে গিয়ে কি খেলার মাঠে বাড়িঘর তৈরি করি? মানে আমার কি বলবো, পরিবার তৈরি করি? করি না তো। ওখানে যাই, মনের আনন্দে খেলি। হ্যাঁ, পড়ে যাই, উঠি। হ্যাঁ, কখনো হেরে যাই, কখনো জিতি। কিন্তু ওটা খেলা, খেলার আনন্দ। আবার খেলার শেষে বাড়ি ফিরে যাই। ওখানে কিন্তু আমরা কোনো স্থায়ী কিছু তৈরি করি না। কিন্তু আমরা সংসারে এসে এটা ভুলে যাই। আমরা সংসারে এসে ভাবি না, এখানেই আমার চললো, আর আমার যাওয়া নেই। ওটাই হচ্ছে মা মহামায়ার মায়া। হ্যাঁ, যেটা বুদ্ধদেব দেখে, প্রথম সিদ্ধার্থ আর কি, বুদ্ধদেব দেখে, এই মৃত্যু দেখেই উনি বুঝেছিলেন, বাবা এরকম আমারও হবে, তাহলে তো কি করছি। কিন্তু সেটা সাধারণ মানে মানুষের সেই বোধ থাকে না। এই জন্যই তো সংসারের এই জালে আটকে পড়ে না, তারা বিভিন্ন আশা প্রত্যাশা করে ভাবে এইখানেই বোধে আমার চলবে। কিন্তু জীবনটা একটা খেলার জায়গা। এখানে তুমি আনন্দে খেলো, খেলে চলে যাবে। এখানে যদি তুমি ভাবো সেটেল হবে, তাহলে এই দুঃখে পড়বে, কারণ তুমি তো ভুল জিনিস চাইছো না। তো সেটাই মানে বলছে, যে চোখ বুঝলেই তিনি আছেন, চোখ খুললেই কি তিনি নেই তা নয়। সমস্ত জগৎ, সমস্ত জুড়ে সে এক ব্রহ্ম, সে অখণ্ড সত্তাই আছে, তিনি বিভিন্ন রূপে লীলা করছেন মাত্র। সেটা জানা থাকলে তুমি আনন্দে খেলবে, আর সেটা ভুলে গেলেই এই সংসার জালে যে চক্রে জড়িয়ে পড়বে বিভিন্ন আশা প্রত্যাশা করে, যেগুলো আদৌ সত্যি নয়। তো সেটাই বলছেন। আর সেই জন্যই স্বামীজিকে উনি ঠাকুর তৈরি করেছেন, যাতে এই কাজটা তিনি করতে পারেন। আর এবার তাই বলছে যে এরপরে ওই জন্য তিনি ভারত পর্যটন আরম্ভ হইল। যে স্বামীজিকে ঠাকুর আর কি ওই নির্বিকল্প ডুবতে দিলেন না। হ্যাঁ, যে তোমার কাজ আছে। যাই হোক, ঠিক আছে দিদি, এরপরটা পড়ুন। হ্যাঁ। পর্যটন স্পৃহা ভারতের পরিব্রাজকদের মজ্জাগত। কথায় বলে, রমতা সাধু বেহেতা পানি। সাধু যদি প্রবাহমানা নদীর মতন অবিরাম চলিতে থাকেন, তবে স্রোতস্বিতি যেমন ময়লা জমে না, সাধুর জীবনেও তেমনি নিষ্কলঙ্ক থাকে। আর বিভিন্ন তীর্থে ভগবান কত বিবিধভাবে বিরাজমান থাকিয়া ভক্তের পূজা গ্রহণ করিতেছেন এবং নির্বিচারে কৃপা বিতরণ করিতেছেন, তাহা দেখিতে কোনো ব্যক্তির না হৃদয় উৎসাহ জাগে। বিশেষত যাহারা ভগবান লাভের জন্য গৃহত্যাগ করিয়াছেন, তাহারা যে তাহাকে সমস্ত সম্ভব স্থলে খুঁজিয়া বেড়াবে, ইহা তো অতি স্বাভাবিক। নবপ্রতিষ্ঠিত বহরানগর মঠে সাধুদের জীবনে এই নিয়মের ব্যতিক্রম হয় নাই। মঠ প্রতিষ্ঠিত বহরানগর মঠের সাধুদের জীবনে এই নিয়মের ব্যতিক্রম হয় নাই। মঠ প্রতিষ্ঠার পর তাহাদের কেহ না কেহ প্রায় বাহিরে যাইতেন। কখনো কখনো স্বামী রামকৃষ্ণানন্দ শশী মহারাজ, আরো
শশী মহারাজ হ্যাঁ, এবং আরো দুই হ্যাঁ, একজন ছাড়া মঠ শূন্যপ্রায় হইয়া যাইতেন। কেহ হুম, যাইতেন অল্পকালের জন্য, কেহ যাইতেন সুদীর্ঘ তীর্থযাত্রা ও তপস্যা। এদিকে স্বামীজি চাহিতেন তাহারা গুরুভ্রাতারা সঙ্ঘবদ্ধ হইয়া থাকুন এবং শ্রী রামকৃষ্ণর ভাব গড়িয়ে উঠুন। সেই প্রথমবারে যখন স্বামী ত্রিগুণাতীত পথব্রজে বৃন্দাবনের উদ্দেশ্য বাহির হইয়া কোন্নগর হইতে ফিরিয়া আসেন, তখন কথার ছলে স্বামী ব্রহ্মানন্দ যেই বলিতেন, আমি নিজে মনে করিতেছি একবার তীর্থে ভ্রমণে বেরোবো, অমনি স্বামীজি ভর্ৎসনা করিয়া, হ্যাঁ তাহা যাবে বৈকি। হ্যাঁ দিদি এবার ওই একটু রকম বলে নি। হ্যাঁ, হ্যাঁ দিদি এখানটা একটু বলে নি। হ্যাঁ, তো এবার ওইটাই যেটা বলছেন যে সাধু যেটা চায় নিঃসঙ্গ ঘুরবে এক ভগবানের চিন্তায় থাকতে। তো সেটাই বলছে যে রামতা সাধু বেহেতা পানি, যেমন একটা জল যদি মানে প্রবাহমান হয় তাতে ময়লা পড়ে না, পরিষ্কার থাকে, সেরকম রামতা সাধু হলে সে মানে মায়ায় কোথাও আটকায় না, এটা বলে। তো এইরকম তখন তাদেরও সব গুরু ভাইদেরও ওরকমই ইচ্ছা ছিল যে ওইরকম মানে ঈশ্বরের উপর নির্ভর করে সব জায়গায় ঘুরে বেড়াবে। হ্যাঁ, তিনি যেমন যা ব্যবস্থা করেন তার চিন্তা করবেন। তো সেরকম বেরিয়ে পড়তো। স্বামীজিও বেরিয়ে পড়তেন, স্বামীজিরও তো ওই ইচ্ছা। কিন্তু শশী মহারাজ তিনি তো একজন অদ্ভুত মানুষ ছিলেন। তিনি তো ঠাকুরের সেবা, সেটাই তার জীবনের সব ছিল। হ্যাঁ, তিনি কখনো বেরোতেন না। সে স্বামীজি হাজার বললেও বেরোতেন না। তো ওই জন্যই বলছে স্বামীজি যেও একটা মেরুদণ্ড স্বরূপ আমাদের এর। আর বাকিরা ওইসব বেরোতো, আবার কিছু দূর গিয়ে আবার ওদের নিজেদের মধ্যে খুব ভালোবাসা ছিল গুরু ভাইদের প্রতি, একে অপরের প্রতি। হ্যাঁ, তো ফিরে ফিরে আসতো। সারদা প্রসন্ন কি বলেছেন, উনি খুব ছোট ছিলেন ওদের মধ্যে, খুবই কনিষ্ঠ ছিলেন। তো এই জন্য গেছেন, আবার ফিরে এসছেন। আবার এদিকে রাখাল মহারাজও বলছেন, মনে করছি আমিও তীর্থে বেরোই। সবারই মনে তখন খুব বৈরাগ্য আসলে। ঠাকুর সেই সবে চলে গেছেন, যাকে এত ভালোবাসতেন। আর ঠাকুর তো সারা জীবন কানের কাছে বলেছেন ভগবান লাভ, ভগবান লাভ। তো যাই হোক, ভগবান লাভ না করলে জীবন বৃথা। তো তাদের তো এটা মনে হবে। সেই জন্য তখন আবার স্বামীজি একটু ভর্ৎসনাও করছে। হ্যাঁ, তা যাবে বৈকি। মানে যখন রাজা মহারাজও বলছে বেরিয়ে যাবো এইরকম আরকি। আসলে স্বামীজি চিন্তা করে সবাই চলে গেলে মঠ চলবে কি করে এই ভেবে। ঠিক আছে দিদি তারপরেরটা পড়ুন। খুব মজার কিন্তু এনাদের কথাগুলো। হ্যাঁ, ওই রকম ভবঘুরের মতো বেড়াইলে ভগবান সশরীরে দেখা দেবেন আর অপরকে তিনি প্রয়োজন স্থলে ঐরূপ বলিতেন। কিন্তু সন্ন্যাসীর চিরন্তন ধারা, দৈব নির্দেশ এবং তৎকালীন পরিবেশ হইতে উদ্ভব এই আগ্রহ প্রতিহত করা তখন সম্ভব হয় নাই। কারণ ওই ধারার স্থান গ্রহণ করিতে পারে এমন করে পরিকল্পনা তখনও রূপ পরিগ্রহ করে নাই। বিশেষত এক মহাদূর স্পষ্ট আহ্বান স্বামীজি নিজের হৃদয় কোণকে ক্ষণে ক্ষণে আলোড়িত করিয়া বলিয়াতেন মনে হয়। কারণ প্রথম মঠটি ভাঙিয়া যাহার ভয়ে এই ভাব চাপিয়া রাখিলেও তাহার কথাবার্তার হৃদয়ে উচ্ছ্বাস ফুটিয়া বাহির হইত। অন্তর্নিহিত রুদ্ধ আবেগ মাঝে মাঝে ঘূর্ণিবার্তার ন্যায় সবেগে বাহির হইয়া অপর সন্ন্যাসীদের মনকে পরিব্রাজক জীবনের জন্য চঞ্চল করিয়া তুলিত। অচঞ্চল থাকিতেই শুধু স্বামী রামকৃষ্ণানন্দ শশী মহারাজ। তাহার সম্বন্ধে স্বামীজি নিজেই বলিয়াছিলেন, আমি সকলের মনে আগুন জ্বালিয়াছিলুম, সকলকে মঠ ছাড়িয়া ভিক্ষাবলম্বী সন্ন্যাসী করিয়াছিলুম, পারি নাই শুধু শশীকে। শশীকে জানিবে মঠের মেরুদণ্ড স্বরূপ। হ্যাঁ, ঠিক আছে। এখানটাও বলি, হ্যাঁ, সেটাই স্বামীজি রাজা মহারাজ যখন বলছেন চলে যাবেন, আসলে রাজা মহারাজ তো স্বামীজির পরেই ছিল। ওই জন্য একটু বলছেন বা এরকম কয়েকজনকে উনি বলতেন যে, হ্যাঁ, শুধু ভবঘুরের মতো ঘুরে বেড়ালেই কি ভগবান লাভ হবে? মানে সশরীরে ভগবান লাভ। আর স্বামীজি তো খুব রসিকও ছিলেন, কৌতুকপ্রিয় ছিলেন। ওটার জন্য মানে ঘুরিয়ে বলছেন যে, ভবঘুরের মতো ঘুরে বেড়ালেই তো আর ভগবান লাভ হবে না। হ্যাঁ, সে তো কত মানুষ ঘুরে বেড়াচ্ছে। তো সেটা উনি প্রয়োজন স্থলে মানে যার যেমন তাকে বলতেন। কিন্তু তার এদিকে আবার তার নিজের মানে স্বামীজির নিজের ইচ্ছাও সেরকমই ছিল। যে সবসময় তিনি মানে একা নিঃসঙ্গ এক থাকবো এরকম পছন্দ করতেন। তো সেটাই। ওইজন্য বললেও আবার নিজেও অনেক সময় বেরিয়ে পড়তেন। আবার যখন দেখতেন কেউ একটু বেশি মঠে থাকছে তখন আবার তাকে মনে করাতেন যে সাধুত্ব এটা নয়। সাধুত্ব হবে মানে কোনো মায়ায় জড়াবে না। তখন তাদেরকে আবার উৎসাহ দিতেন, যাও একটুখানি তপস্যা করে এসো বা ঘুরে এসো মঠ ছেড়ে। কিন্তু তাও মঠটাও চালাতে হবে, তো একটা মঠ মানে সেখানেও রাখতে হবে, ঠাকুরের নিত্য পূজা আছে। তো যাই হোক, তো শশী মহারাজকেও বলতেন, শশী মহারাজ এমন একজন মানুষ, তাকে হাজার কিছু বলো সে নড়বে না। সে এক জেনেছে জীবনে আমার একটাই কাজ, ঠাকুরের সেবা। যতদিন ঠাকুর সশরীরে ছিলেন তিনি তার পড়াশোনা সব ছেড়ে এসে ঠাকুরের সেবা করেছেন, এবং শরীর যাওয়ার পরেও তিনি মনে করতেন যে না, ঠাকুরের মানে স্থূল শরীরটা গেলেও সেই আহ শরীর আছে এবং তাকে সেরকম সেবা করতে হবে। এবং শশী মহারাজের সেবা অদ্ভুত। মানে শোনা যায় যে শশী মহারাজের কাছে যখন কোনো ছোট মানে ব্রহ্মচারী বা কেউ মানে যেতেন আর কি, যখন ম্যাড্রাস মঠে উনি ছিলেন,
বলছে সকালে উঠে ঠাকুরের যে দাঁতন মানে এটা এত সুন্দর করে উনি তৈরি করে রাখতেন। তো একবার কোনো কারণে বোধহয় ওনার শরীরটা ভালো ছিল না, সেই ব্রহ্মচারী সেটাকে ওই সকালে যে দাঁতন এটা মাজে ওটা ছুলে রেখেছিলেন, কিন্তু সেটা ভালো নিখুঁতভাবে ছোলা হয়নি। তো পরে যখন আহ হ্যাঁ, পরে যখন শশী মহারাজ উঠে দেখলেন, তো দেখে খুব রেগে গেছেন। বলছে, "এ কি রে, তুই আজকে আমার ঠাকুরের মানে দাঁতের এ দিয়ে রক্ত বার করে দিলি? এইরকম ঠাকুরের মানে কোমল শরীর, এইরকম এতে তো মানে ঠাকুর দাঁতন করবে, তার তো মানে দাঁত দিয়ে রক্ত বেরোবে। এটা আরো আরো সূক্ষ্ম করতে হয়।" মানে এইভাবে উনি সেবা করতেন সবসময়, যে একদম যেন জীবন্ত আছেন। এবং ঠাকুরের শরীর যখন ছিল, উনি খুব কোমল শরীর ছিলেন, মানে এতটুকু উনি সহ্য করতে পারতেন না। মানে সারাক্ষণ তো প্রায় সমাধিতেই থাকতেন না, শরীর ওই নামমাত্রই ছিল। যাই হোক, তো সেইভাবে সেবা করতেন তখনও সেইভাবে। তো এইরকম ওই জন্য বলা হয় যে শশী মহারাজের সঙ্গে কেউ থাকতে পারতো না। হ্যাঁ, কোনো নতুন ব্রহ্মচারী হলে সে থাকতেই পারতো না, মানে এত পারফেক্ট ওনার কাজ ছিল। যেহেতু মানে ঠাকুরের কষ্ট হবে না বলে এত পারফেক্ট, মানে গরমে উনি ঠাকুরকে হাওয়া মানে পাখা দিয়ে হাওয়া করছেন, নিজে গড়গড় করে ঘামছেন, কিন্তু ঠাকুরকে পাখা দিয়ে হাওয়া দিচ্ছেন। যেহেতু ওনার গরম লাগছে মানে উনি ভাবছেন ঠাকুরের গরম লাগছে, নিজেকে হাওয়া করছেন না, ঠাকুরকে হাওয়া করছেন, এইরকম। হ্যাঁ, তো এইরকম উনি মানে একেবারে সজীব মানে এভাবে সেবা করতেন। তো সেটাই বলছেন যে সবাইকে সবাইকে করাতে পারলেও শশী মহারাজকে উনি কিছুতেই মর্যাদা করতে পারতেন না। কেন, শশী মহারাজ বলে, আমি চলে গেলে ঠাকুরের সেবা কে করবে? তো সেই শশী ছিল মঠের মেরুদণ্ড স্বরূপ। আচ্ছা ঠিক আছে, আজকে এই অবধি থাক। হ্যাঁ, নাহলে আবার অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ, শিউলিতে এই অবধি রইলো, আপনি একটু মার্ক করে করে রাখুন পরের দিন আবার করতে হলে। হ্যাঁ, 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 ম্যাম। 237 কথা। হ্যাঁ, হ্যাঁ। আর এই অবধি থাক তাহলে। আজকে কেমন লাগলো সবাই বলবেন, আমরা এটাই ওই জন্য পড়তে চান, আস্তে আস্তে এগোবো। আমি আজকে মা আসলে ইন্ট্রোডাকশনটা একটু বলতে মা মা এই প্রণাম নেবেন। বিশ্বনাথ বলছি, খুব ভালো লাগলো। হ্যাঁ, আজকে তো অনেকদিন যাই। পরে শরীর খারাপ ছিল, জয়েন করতে পেরেছি, কিন্তু খুব ভালো আচ্ছা লাগলো। আচ্ছা, শরীরটা ভালো নেই, আচ্ছা আচ্ছা, না সাবধানে। অনলাইনে এটাই সুবিধা। যাই হ্যাঁ হোক, হ্যাঁ, যেখানে থাকবো বসে পড়া যায়। মাতাজি প্রণাম নেবেন। খুব হ্যাঁ হ্যাঁ, ভালো প্রণাম লাগলো। এবং প্রণাম। এই যে উদ্যোগটা, এই যে ক্লাসের এই হ্যাঁ, উদ্যোগটা, ওই এটা খুব ছোটরাই নিয়েছে, শুভদীপ টুভদীপ রাই, ওরাই অনেকদিন ধরে বলছিল। হ্যাঁ হ্যাঁ, এটা ওরাই খুব খুব বলছিল। ভালো, খুব আমি ভালো বললাম, না হয়েছে। স্বামীজি পড়ো, স্বামীজিটা পড়া দরকার। আর ওরে বাবা, স্বামীজির প্রতি সবাই একটু ভয় টয় পায়, ওই জন্য ওইটা একটু দরকার। না একটুখানি স্বামীজির পরের দিকে জীবনীটা অনেকেই জানে না, তো ওটা পড়লে একটু ভালো লাগবে। আর তারপরে আমাদের ইচ্ছাও আছে স্বামীজির এগুলোকে নিয়েও পড়বো অবশ্যই। তবে শুরু করি এখন, মানুষের উৎসাহ কিরম দেখে তারপর। হ্যাঁ, এই হলো ব্যাপার। তো যাই হোক, আজকে স্বামীজিটা মোটামুটি খারাপ হলো না, প্রথমটুকুই আরম্ভ মাতাজি হলো। প্রণাম নেবেন। হ্যাঁ হ্যাঁ, প্রণাম প্রণাম। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো এমনি স্বামীজির আজকে যে মানে শিউলিদি খুব সুন্দরভাবে পড়েছেন, খুব ভালো লাগলো উনি এতটা পড়লেন বলে। হ্যাঁ, আর যাই হোক, আর সবকিছু আপনার জন্য, মাতাজি। হ্যাঁ, মাতাজি একটা কথা সবকিছু জিজ্ঞাসা আপনার করছি। ইচ্ছা হতে। বুঝতে পারছি না কি বলছেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, তো আমি যাই বলছিলাম হোক। মাতাজি, বলছি পুরোটাই আপনার উৎসাহেই হয়েছে। না না, ওরকম স্বামীজির আশীর্বাদে। আমাদের ক্ষমতা কতটুকু, স্বামীজি চেয়েছেন বা তিনি কৃপা করেছেন যে তার আমরা চিন্তা করতে পারছি, তাই না? এত একদম একজন তাই, একদম। মহানীর, তা নাহলে হয় নাকি? আমার তো ছেড়েই দিন, আমি তো কেসে কেসেই যাই, তিনি বলাচ্ছেন। যাই হোক, তো যাই হোক, আজকের যেটা সংক্ষেপে আমরা যেটুকু পড়লাম, যে স্বামীজির প্রথম দিকটা, হ্যাঁ হ্যাঁ, স্বামীজির সঙ্গে যুক্তিতে কেউ পারছে না, তার সঙ্গে তো কেউ পারে নাও, কিন্তু ওই সবার ভালোটাই উনি দেখেন। হ্যাঁ, যেটুকু পড়লাম আর কি, সংক্ষেপে বলতে চাইছি। আর সেটাই। আর তারপরে বারবার বেরোচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, আবার মঠেও ফিরছেন। এর পরে পরে আমরা যত যাব দেখব যে স্বামীজি আরো যখন ভারতের বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন আস্তে আস্তে পড়বো। ঠিক আছে তাহলে। আচ্ছা, এবার তাহলে এখানটা রাখি। আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন আছে? কারোর প্রশ্ন আছে? সিংহাসী হাত তুলেছেন বলে একজন, না? হ্যাঁ আচ্ছা মাতাজি শুভদীপ, প্রণাম। হ্যাঁ এক মিনিট। আচ্ছা শুভদীপ, এটা তাহলে অফ করে প্রশ্নোত্তরের রেকর্ডিংটা করো। হ্যাঁ মা, হ্যাঁ করছি। হ্যাঁ, 1 সেকেন্ড হ্যাঁ দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ,